ইউটিউব চ্যানেল খুলে ওখানে আপলোড দিয়ে রাখতে হবে আমার মনে হইতেছে। প্রায় ওপেন করবো না, প্রাইভেট রেখে দিলেই হবে। ইউটিউব চ্যানেলটা বেস্ট হয় ভাই, আমাদের সবার জন্য ভালো হয় আর কি। আপনি যদি একটু কষ্ট করে খোলেন। হ্যাঁ ভাই, আমার মনে হয় এটাই ভালো হবে সবার জন্য। না ইউটিউব চ্যানেল খুললেও তো হয়তো এই যে যেগুলো যেমন গতকালকের ভিডিওটা আমি গতকালকের ভিডিওটা হয়তো আমি দিয়ে দিব, যেগুলো ইম্পর্টেন্ট দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। হয়তো ইউটিউবে খুললেও হয়তো আমি সবগুলো হয়তো আপলোড করবো না, বুঝতে পারছেন। আমি যেগুলো ইম্পর্টেন্ট দিয়ে দিব, যেমন গতকালকেটা আমি প্রয়োজন মনে করতেছি, হয়তো অনেকগুলো টুলস দেখাচ্ছি তো হয়তো ওটা প্রয়োজন হতে পারে, আমি গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা দিয়ে দিব না, দেখি সবাইকে দিয়ে দিব না, ঠিক আছে। গতকাল ওই যে বৃহস্পতিবারের ক্লাসটা আমাকে বৃহস্পতিবারের ক্লাসে তো গতকালের ক্লাসে ছিল খালি আপনার ওই যে গেঞ্জের কালার চেঞ্জটা, লিপসের কালার চেঞ্জটা আছে, এটাই খালি এক্সট্রা আছে। এটা আপনি প্র্যাকটিস করবেন, না পারলে আপনাকে সাপোর্ট দিব, বুঝতে পারছেন শোয়েব সাহেব? শোয়েব সাহেব কি বৃহস্পতিবার সব আলোচনায় তো গতকালের ক্লাসটা তো দিবে, আমি বললাম গতকালকের ক্লাসটা, ওটা তো বৃহস্পতিবার সব আলোচনা আছেই ধরতে গেলে। আর বৃহস্পতিবার যেটা আছে সেটা হচ্ছে লিপসের কালার চেঞ্জ, আর হচ্ছে শার্ট, ওটা 2 মিনিটের কাম না, ওগুলা প্রয়োজনে যদি না বোঝেন আপনি আমাকে সাপোর্ট দিয়ে নিন পরে, ঠিক আছে। ওইটা আমার একটু দেখাই দিলে। আচ্ছা ঠিক আছে, ওটা এক সময় আমি দেখাই দিব না, ওটা 2 মিনিটও লাগবে না দেখাতে, বুঝতে পেরেছেন। এইভাবে সাপোর্ট দিবে তাহলে মাথা থাকবে বেশি, হ্যাঁ। আচ্ছা ডিফল্ট ভাবে আমরা এই যে ফটোশপ ডিফল্ট সাইজ টেনে নিয়ে রেখে দিই, ওকে। আচ্ছা আমি বলছিলাম যে আজকে প্রজেক্টে চলে যাব, আর এখান থেকে হয়তো যদি কিছু কিছু টুলস বাকি আছে একটা দুইটা করে দেখাইতে থাকবো। গতকালকে তো অনেকগুলো দেখাইছি, আজকে আমি একটা টুল দেখাই, আবার এই বিজনেস কার্ডে আজকে নিয়ম কানুন বলবো, কিছু কথা বলবো, প্রথমে কিছু কথা বলবো, নিয়ম কানুন লেখাবো, ঠিক আছে। আজকে হয়তো পুরোটা শেষ হবে না, শেষ করা সকালে তো শেষ করতে পারি না, শেষ হবে না, কালকে আবার ধরবো, ঠিক আছে, ওকে। আচ্ছা এখান থেকে আমরা ইয়াটা দেখাই, হিস্টোরি ব্রাস্টল দুইটা কাজ করা যায়, দুইটা কাজ করা, জাস্ট যেই কাজটা বেশি কাজে লাগে সেটাই আমি দেখাই। কি ব্যাপার কাজ করে না কেন? আচ্ছা এখানটা ওপেন করি, অর্নামেন্টটা দেখে সকালেও দেখাইছিলাম, যারা হয়তো অসীম ভাই ছিল তাদের দেখছি, যারা নতুন তারা একটু দেখো। এই যে এখান থেকে আমি কি করবো এটা, আচ্ছা শোনেন, এক দুদিন পরে আমি আপলোড দেন, আমাকে একটু মনে করাই দেন, এই যে গতকাল 25 তারিখ, এটা মনে করেন, এই ভিডিওটা আপনারা সবাইকে আমি দিব, একটু আমাকে মনে করাই দেন, হ্যাঁ, 1-2 দিন পরে। আসলে ক্লাসে করার পরেও তো মনে করেন ফ্যামিলি কাজে ব্যস্ত হয়ে যায়, অনেক সময় মাথায় থাকে না, বুঝতে পেরেছেন সোহেল সাহেব? ওকে আমি শুরু করি। স্যার সব ভিডিও স্যার আমাদেরকে তো সব ভিডিওগুলো দিলেই ভালো হয় স্যার। আপনাকে তো আমি সমস্যা ছিল 1 থেকে 8 দিয়েছি, ওগুলো দেখে শেষ করছেন আপনি? ইসরায়েল সাহেব আপনি শোনেন, আমি আপনাকে বলি আপনি আমাকে 1 থেকে 8 পর্যন্ত দেখাবেন, কি কি শিখেছেন, আমাকে হোমওয়ার্ক দিবেন, আমি আপনাকে হেল্প করবো, বললাম তো, ঠিক আছে। জি অনেকে আছে 3 দিন ক্লাস করবেন, আমার বলে আমাকে ভিডিও দেন, আবার 2 দিন ক্লাস করবো বলে আমাকে ভিডিও দেন, এভাবে তো হবে না। আপনার ক্লাস অ্যাটেন্ড থাকবে, যে অ্যাটেন্ড থাকবে তার প্রতি আমি পরিশ্রম করবো, প্রয়োজন আমি সর্বোচ্চ চেষ্টা করবো তাকে ভালো করানোর জন্য, ঠিক আছে। এটা সুবিধাও আছে আবার অসুবিধাও আছে, সব দিকেই আছে, সেই কারণে আমি বলি সবসময় হাতে খাতা কলম নিয়ে রাখবেন। আমি তো সাপোর্ট দিই, আপনি দেখেনি তো আমি কিভাবে আপনার যাদের পাই টু পাই লেখাই আমি এগুলো, এটা করলে। আর আমি যেগুলো বলতেছি এগুলোর মাধ্যমে যদি এটা নিয়ে যদি আপনি যদি একটু ইউটিউবিং করেন অথবা গুগলিং করেন, ভাস্ট অনেক কিছু শিখতে পারবেন। আমি যে হাঁটাটা শিখাই দিচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম ইসরাফিল সাহেব? জি জি হ্যাঁ বুঝতে পারছি স্যার, উপকার হচ্ছে, এটা শিখতে পারতেছি। ঠিক আছে আমি দিব, সমস্যা নেই, আপনার কোনো সমস্যা নেই, থাকেন আপনি, হ্যাঁ। আচ্ছা জি। এখন সব আমি আসলে আমি তো গুগল ড্রাইভে আপলোড করে আসি, সেই সময়টা আমার হয় না, বুঝতে পারছেন।
যেগুলো ইম্পর্টেন্ট আমি দিয়ে দিব। আর 1 থেকে 8 পর্যন্ত যদি কারো লাগে সেটাও দিব, সমস্যা নেই, কিছু না পেয়ে থাকেন। ওকে, শুরু করি আমি। ওটা আপলোড করাই আসছে। কি করতে চাইছিলাম যে, হ্যাঁ, আমি এখান থেকে হিস্টোরি ব্লাস্টটা যেই ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে আমি সেটা একটু দেখাচ্ছি। আর একটা কাজ আছে, ওটা হয়তো আলোচনা করতে গেলে আমি পরবর্তী প্রজেক্টে যেতে পারবো না, যেটা মেন কাজে লাগে সেটা আমি একটু দেখাচ্ছি। এই যে হিস্টোরি ব্লাস্ট টুল, মনে করেন এই যে এই অর্নামেন্টের এই জায়গাটাকে রঙিন রাখবা, চারিপাশে সাদা কালার রাখবো, এরকম ইমেজ আপনারা অনেক সময় দেখবেন। ঠিক আছে, আমি এটাকে একটু সাদা কালো করে নিই। ইমেজ থেকে যে অ্যাডজাস্টমেন্ট, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিই। ঠিক আছে, ওকে, এটা নিলাম। এখন দেখেন আমি একটু কপি করে নিই, সরি একটু কপি করে নিই। ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, ব্ল্যাক এন্ড হোয়াইট করব। এখন দেখেন ব্রাশ করে থাকি, দেখেন আগের ইমেজটা চলে যায়। আগের ইমেজের যেখানে যেখানে ব্রাশ করবো ওইখানে ওই রঙিন কালারটা চলে আসবে। আমি এরকমই হয়তো ইমেজ আপনারা দেখে থাকবেন, সিলেকশন করে নেবেন তাহলে সুবিধা হবে। আপনারা পেন টুলটা সিলেকশন করে নেবেন, তাহলে অটোটুক জায়গার মধ্যে সিলেকশন হবে। এই যে একটু বাইরে চলে, আমি যদি সিলেকশন করে বাইরে চলে যায়, বাইরে যেত না, সিলেকশন করে নেবেন আপনারা পেন টুল দিয়ে। ভাই কালার কি সিলেক্ট করা লাগবে নাকি অটোমেটিক্যালি কালারটা নিয়ে নেবে? আবার দেখাচ্ছি, এই যে ইমেজের এই কালারটা ছিল, আমি এই কালারটা ঘষে নিয়ে আসবো। এই যে ইমেজের কিন্তু এই কালারটা ছিল মেইন, এটা হচ্ছে মেইন ইমেজ। ঠিক আছে, এটা একটা কপি করে নিই, দেখেন ভালো করে খেয়াল করে, এটা হচ্ছে মেইন ইমেজ। ঠিক আছে, আমি চাচ্ছি যে শুধু এই অর্নামেন্টটা এই যে যা আছে তাই থাকবে, এই অর্নামেন্টটা, আর চারিপাশে সাদা কালো থাকবে, এরকম একটা জিনিস চাচ্ছি আমি। ঠিক আছে, এতটুকু এটা থাকবে আর চারিপাশে সাদা কালো থাকবে, এরকম একটা কিছু আমি চাচ্ছি। ঠিক আছে, আগে তাহলে আমি পুরাটা একটু সাদা কালো করে নিই। এটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, এখন দেখেন এই যে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে যদি আমি যেখানে যেখানে ব্রাশ করব ওই আগের কালারটা চলে আসবে। সব বুঝতে পারতেছেন? আমি ইমেজে যদি এখানে ব্রাশ করি আগের কালার চলে আসবে। আর নিচের ইমেজ কোনটা ছিল? এটা ছিল না, এই যে আচ্ছা, এখানে টুলটা নিতে হবে হিস্টোরি ব্রাশ টুল, এই তো? হ্যাঁ হ্যাঁ, হিস্টোরি ব্রাশ টুল নিয়ে আমি চাচ্ছি, আবার বুঝাচ্ছি, আমি চাচ্ছি জাস্ট এই অর্নামেন্টটা রঙিন থাকবে আর চারিপাশে সাদা কালো থাকবে, আমি এটা চাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন সোহেব সাহেব? জি ভাই, আমি চাচ্ছি অর্নামেন্টটা রঙিন থাকবে আর চারিপাশে সাদা কালো থাকবে। আমি তাহলে কি করব, একটু তাহলে পুরাটা আগে সাদা কালো করে নিই। আর পুরাটা সাদা কালো আমি কোথা থেকে করতে পারবো? ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, এই হিস্টোরি ব্রাশ টুল নিব এখানে। তারপরে যেখানে যেখানে আমি আগের যে কালারটা ফিরে নিয়ে আসতেছে, আগে কি ছিল ইমেজটা ছিল কিন্তু এইটা, মনে করেন এই ইমেজটা যদি আমি যেখানে যে কালার ছিল যদি হিস্টোরি ব্রাশ টুল যদি ব্রাশ করি অথবা ঘষা ঘষা করি ওই জিনিসটা চলে আসবে আস্তে আস্তে। ঠিক আছে, আমি চাচ্ছি জাস্ট অর্নামেন্টটা কালার থাকবে আর চারিপাশে সাদা কালো থাকবে, এরকম আপনারা ইমেজ দেখবেন। এখানে যে কোনো একটা কালার নিয়ে এখানে তো ব্ল্যাক আর হোয়াইট করে নিচ্ছে, অন্যগুলো কালার দিলে ঘষা মাজা গেলে একটা ইফেক্ট দেবে, কিন্তু আমার ওগুলো তো দরকার না। আমার দরকার হচ্ছে এই জিনিসটা, এইটাই সুন্দর জিনিস। ঠিক আছে, যাই হোক একটু ধারণা দিলাম। পারবেন এটা করতে? জি ভাই পারবো। করবেন, প্র্যাকটিস করবেন, কিছুই না। এটা জাস্ট একটা ইমেজ নিলাম, ওইটা ওখানে সাদা কালো করে দিলাম, আর আমি যেখানে যেখানে কালার করবো ওই হিস্টোরি ব্রাশ টুল দিয়ে ঘষা মাজা করলাম, এই আর কি, আর কিছু না। হ্যাঁ, আর কি হিস্টোরি ব্রাশ টুলের এটা মেন, আরো অনেক হয়তো কাজ আছে, এত কিছু বলতে গেলে আমি ক্লাস রিকভার করতে মেইন এই কাজটা করে, এটা দিয়ে আমি একটু দেখা দিলাম এটা। হ্যাঁ ঠিক আছে, আমি একটু প্রজেক্টে চলে যাই, আজকে বিজনেস কাজ শুরু করবো, প্রজেক্টে চলে যাই। তারপরে আরো টুলস আছে, আবার কালকে হয়তো আরো কিছু টুলস বলবো, একটা দুইটা টুলস বলবো, বেশি কিছু নেই, প্রজেক্টে কাজ করবো।
এখান থেকে হিস্টোরি বস্তু গ্রেডিয়েন্ট টুলটা দেখাইতে হবে আমার, গ্রেডিয়েন্ট টুলটা আলোচনা করবো এখানে আমি। ঠিক আছে, এগুলো আসলে অনেক কিছু গ্রেডিয়েন্ট টুল, এগুলো ইউজ করে ল্যান্ডস্কেপ ডিজাইন করা যায়, অনেক কিছু আছে। যাই হোক, ওকে ঠিক আছে। আচ্ছা, কে আমার সাথে রেসপন্স করবে? শেফ সাহেব আছেন তো না? খাতা কলম আছে না সাথে শেফ সাহেবের সাথে? হ্যাঁ ভাই আছে। হ্যাঁ, আমি যা যা বলবো আপনি তাতা লিখবেন, ঠিক আছে? ওকে। যা যা বলবো তাতা লিখবেন। এক মিনিট। এক মিনিট একটু ওয়েট করেন। বিজনেস কার্ডের আছে ক্লাসটা নিয়ে, বিজনেস কার্ড শুরু করবো আজকে আমরা, ঠিক আছে? বিজনেস কার্ড ধরা দিয়ে হয়তো আজকেও শেষ হবে না, কালকে হয়তো শেষ করতে পারবো আশা করি, কারণ সবার তো মাথা ঢুকবে না, সমান নাই, হয়তো বারে বারে বুঝাইতে হইতে পারে। ঠিক আছে, বিজনেস কার্ডটা ধরাই দিই, তারপরে যে লোগো ডিজাইন আরও আছে এগুলো আলোচনা করব। ঠিক আছে, ওকে। লেখেন, শুরু করেন লেখা। এখন ব্যক্তি বা প্রতিষ্ঠান সবাই লেখেন, সবাই একজনের সাথে রেসপন্স করতেছি কথা বলে, আর সবাই লিখবেন। শোয়েব সাহেব লেখেন, শুনতেছেন? লেখেন ব্যক্তি বা প্রতিষ্ঠানের। জি ভাই। লেখেন বিজনেস কার্ড ব্যক্তি বা প্রতিষ্ঠানের, লেখেন এটা যা যা বলি লেখেন। ব্যক্তিগত তথ্য নিয়ে সবাই লিখবেন, সবাই। ভাই আমার বিদ্যুৎ এই নেট লাইন চলে গেছে, আমি তো ছিলাম। নেট লাইন চলে গেছে? ও এতক্ষণ ছিলেন না? আপনি ছিলেন না এতক্ষণ? না না আচ্ছা সমস্যা নেই, ওইটা 1-2 মিনিট লাগবে বুঝাইতে, সমস্যা নেই। আগে যেটা দেখাইছি জাস্ট একটা স্টুডেন্ট টুল দেখাইছি, ওই আগের পার্টের একটা টুল দেখে আর বিজনেস কাজ শুরু করছি, তো সমস্যা নেই। আপনি এখন থেকে আর খাতা কলমটা লেখেন যা যা বলি, ঠিক আছে? আচ্ছা আমি আগের পার্টে শেষে দেখাই দিব না আপনাকে আবার, আগে যেটা দেখাইছি, ঠিক আছে? আমরাও পেয়েছি স্যার। হ্যাঁ, ইসরাফিল সাহেব কি বললেন? পেয়েছি। হ্যাঁ লেখেন। আমরাও হ্যাঁ সবাই লিখবেন, আর কি রেসপন্স তো একজন করবেন, সবাই কথা বলে তার আমার সমস্যা হয়ে যাবে। ইয়া শোয়েব সাহেব আপনি আমার সাথে রেসপন্স করেন, ঠিক আছে? লেখেন ব্যক্তি বা প্রতিষ্ঠানে ব্যক্তিগত তথ্য নিয়ে, ব্যক্তি বা প্রতিষ্ঠান, হ্যাঁ এই পর্যন্ত লিখি। হ্যাঁ, বা তাদের ব্যবসায়িক তথ্য নিয়ে। হ্যাঁ তারপর ভাই? হ্যাঁ, যে কার্ড তৈরি করা হয়, যে কার্ড তৈরি করা হয়, তাকে বিজনেস কার্ড বলে। হ্যাঁ তাকে বিজনেস কার্ড বলে। আমি যেভাবে আমার স্যারের কাছ থেকে শিখছি সেভাবে আপনাদেরকে শেখাচ্ছি। বিজনেস কার্ড 2 ধরনের হতে পারে। লিখছেন? লেখা হলে বলবেন। এক নাম্বার হচ্ছে হরাইজন্টাল বিজনেস কার্ড, আর 2 নাম্বার হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। হইছে ভাই। ঠিক আছে, আচ্ছা এবার একটু লেখা বন্ধ করেন, পরে আবার যখন লিখতে বলবো তখন লেখেন, ঠিক আছে? এবার একটু লেখা পরে লেখেন আবার। আমরা বিজনেস কার্ডটা, দুইটা কার্ড কি বললেন? একটা হচ্ছে হরিজন্টাল আর আরেকটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। হরিজন্টাল বিজনেস কার্ড, ভার্টিক্যাল বিজনেস কার্ড, ঠিক আছে? এটা আজকের ক্লাসের কোনো ভিডিও দরকার নাই, কিচ্ছু নাই, আপনারা আপনি যেভাবে বলে দিয়েছি একেবারে মাথায় ঢুকে যাবে আশা করি ইনশাল্লাহ। সবাই লিখবেন, ওকে? আচ্ছা, বিজনেস কার্ডের মনে করেন আমাদের বর্তমান ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কি ধরনের বিজনেস কার্ড কেনা বেচা হইতেছে, কি ধরনের কোন ট্রেন্ডের বিজনেস কার্ড চলতেছে, সেটার জন্য আমরা ধারণা নেওয়ার জন্য গুগল সার্চ করতে পারি, ঠিক আছে? গুগল লেগে সার্চ করতে পারি। আর একটা কাজ করতে পারি, যেমন একটা বিখ্যাত মার্কেট প্লেস আছে, সেটা হচ্ছে graphicriver.com। আমরা এখন ওই ওয়েবসাইটে যাব, ঠিক আছে? ওই ওয়েবসাইটে যেয়ে ডিজাইনগুলো দেখবো, দেখে আমাদের ওইখানের কালার, ওরা কি ধরনের
টেক্সট ইউজ করতেছে, কি ধরনের শেপ ইউজ করতেছে, কি ধরনের কালার ইউজ করতেছে, এভরিথিং ওখান থেকে যে কোনো জিনিস, শুধু নট অনলি বিজনেস কার্ডটা, আপনার ওইখানে কিন্তু ডিজাইন ধারণা নেওয়ার জন্য গ্রাফিক রিভার থেকে পাবেন। আমি এখন ওয়েবসাইটে ঢুকবে, আপনারা দেখবেন এখন, ঠিক আছে? ওকে, শুরু। আমি গ্রাফিক রিভার .net ঢুকছি এখন। ওয়েবসাইটের নামটা লিখে রাখতে পারেন, হয়তো যারা অনেক আগে থেকে জানেন এগুলো তো জানেনি, আর যারা হয়তো একেবারে নিউ হয়তো জানেনি, ওয়েবসাইটের নামটা লিখে রাখেন। এখান থেকে আপনার ডিজাইন আইডিয়া নিতে পারেন, যে কোনো সব কিছু আছে, আপনি যে কোনো জিনিসের ডিজাইন আইডিয়া এখান থেকে পাবেন, যাই ডিজাইন করতে চান না কেন। দেখেন আমরা এখানে এই যে অনেক এলিমেন্ট দেওয়া আছে, গ্রাফিক্স, প্রিন্ট, বিজনেস কা তো প্রিন্ট আইটেম, ঠিক না? অনেক আইটেম দেওয়া আছে। আমরা এই যে প্রিন্ট আইটেম, এখান থেকে এই যে বিজনেস কার্ডে যাব। এটাকে আমাদের লোকাল ভাষায় কিন্তু ভিজিটিং কার্ড বলে, অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু ভিজিটিং কার্ড না। আপনি যখন বাইরে ক্লায়েন্টের সাথে কাজ করবেন, এটাকে কিন্তু বিজনেস কার্ডই বলতে হবে। অফিসিয়াল ভাষা হচ্ছে বিজনেস কার্ড। এটা তারা ভিজিটিং কার্ড বললে এগুলো বুঝবে না। বুঝতে পেরেছেন শোয়েব আহমেদ ভাই? হ্যাঁ ভাই। কি বললাম বলেন তো? ভাই হচ্ছে আমাদের দেশে এই বিজনেস কার্ড গুলোকে ভিজিটিং কার্ড বলে, কিন্তু বাইরের দেশে বাইরে এটা বললে বুঝবে না, এবং তার অফিসিয়াল নাম হচ্ছে বিজনেস কার্ড। হ্যাঁ, বিজনেস কার্ড, ঠিক আছে। লোকালি হয়তো ভিজিটিং এটা আছে। যাই হোক, আমরা শুরু করি। যে এখানে আমরা অনেক কার্ড আছে, এখানে আবার আমরা বিভিন্ন আবার ক্যাটাগরি আছে। এখানে আপনারা ক্যাটাগরি পাবেন, কর্পোরেট, ক্রিয়েটিভ, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা কর্পোরেটটা একটু ক্লিক করি। এখানে 9150টা কার্ড আছে হয়তো, ঠিক আছে। বিভিন্ন কার্ড আছে, হাজার হাজার কার্ড আছে। আপনি এখান থেকে আবার যে কোনো ডিজাইন, আপনি যদি ব্যানার ডিজাইন করতে চান, এখান থেকে ধারণা নিতে পারবেন, ঠিক আছে। আমরা যেমন এটাতে একটু ওপেন করি, এটা ক্লিক করি। এভরিথিং, এটা ওরা এখানে কি ফন্ট ব্যবহার করছে, কি কালার ব্যবহার করছে, কোন ফন্ট পিএইচডিতে করছে না ইলাস্ট্রেটরে, সব এখানে লেখা আছে। যেমন এই ডিজাইন হচ্ছে পিএইচডিতে, ঠিক আছে। আর এই মার্কেট প্লেসে পিএইচডি ফাইলগুলো বেশি সেল হয়, ইলাস্ট্রেটরও হয়, ঠিক আছে। বিজনেস কার্ডগুলো পিএইচডি ফাইলে বেশি সেল হয়। এটা অ্যাপ্রুভ হয় তাড়াতাড়ি যদি ভালো মানের ডিজাইন করতে পারেন। এই যে দেখেন নিচে ফিচার দেওয়া আছে এখানে। এটা হচ্ছে পিএইচডি ফাইল, 4টা কালার দিছে এখানে, 4টা কালারও ভার্সন করছে। এই যে এখানে 4টা কালারের ভার্সন করছো। এটা 48 বার সেল হয়েছে, এটা 48 বার। আমার এই ফন্টটা কেন এমন আসতেছে, অন্য আপনাদের কম্পিউটারের মধ্যে এরকম আসবে না। আমার এরকম ঝামেলা হইতেছে, এরকম কিভাবে কেমন যে লেখাটা আসে, প্রায় এরকম হয়। আর মাঝে মাঝে আবার ঠিক আসে। রেজুলেশন খুব খারাপ আছে ভাই। এটা কি আমার নেটের প্রবলেম নাকি আপনার ওখান থেকেই আসতেছে? রেজুলেশন, হ্যাঁ, ভিডিও রেজুলেশন খুব লো হয়ে যাচ্ছে। দেখি তো একটু। আমার এখানে কতটাও আছে সেটিংসে না। আমরা তো ঠিকই দেখা যায়, আমরা তো ঠিকই দেখতে পাচ্ছি। আচ্ছা দেখি তো। তাইলে আমার নেটওয়ার্ক আচ্ছা একটু ভিডিও সেটিং এ ভিডিও 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 তো চেক করে দেখি। ভিডিও ভাই, হ্যাঁ এনে সেন্ড এ যায় 720 দিয়ে দেয়। ডান দিয়ে দে। এইটার মনে হয় ঠিক আছে। ওটা কি অটো আবার চেঞ্জ হয়ে যায় দিলে? বুঝলাম না, সেদিন না 720 দিয়ে রাখলাম। হ্যাঁ ভাই, নেটওয়ার্কের সমস্যার কারণে মনে হয় যাইতে পারে। আর যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই যে এখানে তারা কি ফন্ট ব্যবহার করছে এটা কিন্তু লেখা আছে যে তারা এই যে এখানে কিন্তু মনসেরাট ফন্ট ব্যবহার করছে। হ্যাঁ, মনসেরাট ফন্ট ব্যবহার করছে। ফন্টটা ইনস্টল করা আমি এখন দেখা দিব কিভাবে ফন্ট ইনস্টল করতে হয়। যেমন এই যে মনসেরাট ফন্টটা হয়তো আপনার কম্পিউটারে নাই, আবার অন্য একটা বিজনেস কার্ডে যায়, এগুলোকে বলা হয় হরাইজন্টাল বিজনেস কার্ড। এই যে আনুভূমিকভাবে এগুলোকে বলা হয় হরাইজন্টাল বিজনেস কার্ড। সব বুঝতে পেরেছেন? ঠিক আছে, এটি পাশাপাশি লেখা হইতাছে না, হরাইজন্টাল বিজনেস কার্ড এগুলোকে বলা হয়। আমরা একটা ভার্টিক্যাল বিজনেস কার্ড দেখি, এখানে তো অবশ্যই থাকার কথা, না থাকার তো কিছু নাই। নাহলে ভার্টিক্যাল বিজনেস কার্ড লিখে সার্চ দিব, যে এই গ্রাফিক এখানেই সার্চ দিব। এখানে এই যে এখানে সার্চ দিলে যে ওদের এখানে ওয়েবসাইট ঢুকে সার্চ দিলে সব কিছু পাওয়া যাবে, ঠিক আছে। এই যে একটা আছে ভার্টিক্যাল বিজনেস কার্ড, এটা আমরা একটু ক্লিক করি।
আছে? আজকের থেকে মনে করেন ইনকামের চিন্তা করবেন, এই বিজনেস কাজটা শুরু করছেন, মনে করেন এখন থেকে এতদিন যা করছেন ভালো মতো প্র্যাকটিস করেন, প্রজেক্টে চলে আসেন, এখন থেকে গ্রাফিক ডিজাইনটা ইনকাম করার চিন্তা করবেন এখন থেকে। এই যে এগুলো লম্বি আছে, এগুলাকে কি বলা হয়? ভার্টিক্যাল বিজনেস কার্ড। বুঝতে পেরেছেন সব সাহেব? জি ভাই। সবই তো। এটা কি আছে? হ্যাঁ, এটাও ভার্টিক্যাল বিজনেস কার্ড। অনেকগুলো, একটাই ভার্সন সম্ভবত, এটা একটাই ভার্সন, কয়েকটা মোকাবে দেখাইছে আর কি। ঠিক আছে, এই যে এটা কোন ফাইলে করছে সব লেখা আছে, CS6 এ করছে, PhD ফাইল এটা। ঠিক আছে, এটা সেল হয় না একটাও। ভাই ভার্টিক্যাল গুলো কি মূলত কর্পোরেট পরিচয়ের জন্য করে? না 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 না, ভার্টিক্যাল ভাই এটা আপনার পছন্দ, আপনার যেটা পছন্দ হয়। যেন আমি নিজের জন্য একটা বিজনেস কাটবো, আমার যদি যেটা ভালো লাগে, আমি পছন্দ করি, আমার ব্যক্তির চয়েস আর কি। মানুষের একটা পছন্দ থাকে না, আমার যদি হরাইজন্টাল ভালো লাগে হরাইজন্টাল করবো, আমার যদি ভার্টিক্যালটা ভালো লাগে ভার্টিক্যালটা করবো, এটা ব্যক্তি চয়েস, ঠিক না? আপনার তো সব কালারের জামা তো আপনার পছন্দ হবে না, আপনার তো নির্দিষ্ট একটা চয়েস আছে না? নট অনলি কর্পোরেট, সব ক্ষেত্রেই এটা, সব ক্ষেত্রেই হরাইজন্টাল হবে, সব ক্ষেত্রেই ভার্টিক্যাল হবে। মানুষের এটা পছন্দের উপর, যার যেটা পছন্দ সে সেটা বানাবে। বুঝতে পেরেছেন সাহেব? এই যে এখানে আমরা এভরিথিং, এখানে দুইটা ফন্ট ব্যবহার করছি, এই সব দেওয়া আছে, মনসেরাট, পিটি সেন্স। হ্যাঁ, এখান থেকে আপনারা ধারণা পাবেন। আচ্ছা, আমি ওয়েবসাইটে ঢুকে দেখালাম, তারপর যে এখানে ফন্ট দেখা যাচ্ছে আপনাদের এখানে যে ফন্টগুলো নাই, এখান থেকে ঢুকে তো আপনারা কি ফন্ট ইউজ করে ধারণা পাবেন, কিন্তু কি শেপ ইউজ করতেছে, কি কালার ইউজ করতেছে, কি টেক্সট ইউজ করতেছে, সব ধারণা পাবেন, এভরিথিং ধারণা পাবেন, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এই গ্রাফিক রিভারে ঢুকে। আচ্ছা, আমরা এবার একটু গুগলে যাই। ওখানে ওই যে আপনার গ্রাফিক রিভারে ঢুকে যেই ফন্টের নাম দেওয়া আছে ওই ফন্টে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড করার অপশন সরাসরি চলে যাবে। বুঝতে পেরেছেন সোহেব সাহেব? কি বললাম? জি ভাই। আমি গুগল থেকে সার্চ, ওখান থেকে ডাউনলোড দেওয়া যাবে। হ্যাঁ, ওখান থেকেও ডাউনলোড দেওয়া যাবে, আপনার যদি ওইখান থেকেও ডাউনলোডটা দেওয়া যাবে, সমস্যা নেই। আমি গুগল থেকে দেখাচ্ছি, কিন্তু নর্মালি তো আমরা গুগল থেকে সবকিছু বের করি, সে কারণে আমি গুগল থেকে দেখাচ্ছি। বুঝতে পেরেছেন সোহেব সাহেব? ঠিক আছে। সে মনে করেন আমি ফন্ট আপনারা যখন কাজ করবেন অটোমেটিক জেনে যাবেন, তারপর আমি অনেক ফন্টের নাম বলবো, লেটো আছে, মনসেরাট আছে, আরো আছে নেক্সট আছে, ওপেন সেন্স আছে, আরো কি আছে, রেলওয়ে আছে, আরো হয়তো এখন মনে আসতেছে না, আছে আরো আমার কম্পিউটারে অনেক ফন্ট আছে। হ্যাঁ, এগুলোকে বলা আর কি সেরিফ ফন্ট, না সরি সেন্স সেরিফ ফন্ট। আচ্ছা, শুরু করি আমি। মনে করেন আমি নেক্সটা নামে একটা ফন্ট ডাউনলোড দিব, নেক্সটা নামে। ঠিক আছে, এই যে নেক্সটা ফন্ট ফ্রি, সকালে হয়তো দেখাচ্ছিলাম নেক্সটা ফন্ট ফ্রি ডাউনলোড, এটা ডাউনলোড দিই। এটা হয়তো আপনার কম্পিউটারে না থাকলে তো ডাউনলোড দেওয়ার প্রয়োজন নাই, যদি না থাকে তাহলে কি করবেন, ডাউনলোড ইনস্টল করে নিতে হবে যদি আপনার ওই ফন্টটা প্রয়োজন হয়। বুঝতে পারছেন সোহেব সাহেব? জি ভাই। কি বললাম বলেন তো? ভাই মানে কম্পিউটারে বিল্ট ইন ভাবে যদি কোনো ফন্ট না থাকে ওইটা গুগল থেকে ডাউনলোড দিয়ে নিতে হবে। গুগল থেকে আমি তো দেখাচ্ছি, আবার ওয়েবসাইট আপনারা যখন কাজ করবেন এমনি যেমন ফন্ট ডাউনলোডে যেমন ফন্ট স্ক্রল দিয়ে ফন্ট 1000 আরো ফন্ট সরাসরি তখন ওদিকেই ঢুকে যাবেন। এখন নর্মালি মানুষ তো গুগল থেকে সার্চ দিয়ে বের করে, সে কারণে আমি এভাবেই দেখাচ্ছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই যেমন এই যে এখানে যেমন সার্চ দিয়ে পারি ডিএ ফন্ট, এটা একটা কিন্তু ফেমাস ফন্ট সাইজ। বুঝতে পেরেছেন? এই ডিএ ফন্ট ফ্রি কথা বলছেন না? এই যে আরো আছে তো ফন্ট স্কোয়ার এল, এই দুটো থেকে সাধারণত আমি ডাউনলোড দিই। আবার আননোন আমার ঢুকতে যেগুলো পরিচিত না আমি সাধারণত কিন্তু ঢুকি না। বুঝতে পেরেছেন? ডিএ ফন্ট এটা আমি এই ওয়েবসাইট থেকে এই যে যেমন ডিএ ফন্টে ডাউনলোড দিই সাধারণত, এখান থেকে ডাউনলোড দিই আমার কোনো ফন্ট দরকার হলে। দেখা যাইতেছে এই ওয়েবসাইটে হয়তো একটা ফন্ট পেলেন না, দেখা যায় বন্ধু বান্ধবের থেকে হয়তো ডাউনলোড করা লাগতে পারে। ঠিক আছে, এটা ডাউনলোডের অপশনটা কোথায় আছে? সব অ্যাড এসে বসে রয়েছে। ভাই ডাফন্ডের তো আরেকটা ওয়েবসাইট আছে, সেখানে তো সবগুলো পাওয়া যায়, মানে একসাথে সব ডাউনলোড করা যাবে। এটা ফন্ট এটা না তো, আমি তো ডিএ, এটা না আমি তো এটা আছে ডিএ ফন্ট শুধু, এটা ঠিক না? এটা না তো, ওটা মেবি ডি ফন্ট। এই তো হ্যাঁ হ্যাঁ ডি ফন্ট এইটা, হ্যাঁ ওটা তো আরেকটা, এইটা আমি এটা থেকে ডাউনলোড দিই। এই যে হ্যাঁ এইটা, হ্যাঁ এটা থেকে ডাউনলোড, ওটা তো আরেকটা চলে গেল বলতে। এটা বেস্ট, এটা আছে। আর যে ফন্ট স্কোয়ার আছে ওটাও ভালো। ঠিক আছে, ফন্ট এখান থেকে আমরা ডাউনলোড দিবেন আপনারা।
আমি কি বললাম, আমি চাচ্ছি যে নেক্সা ফোন ডাউনলোড দেবো, ঠিক আছে? ওখান থেকে তো গুগল আপনি এই ওয়েবসাইটে সরাসরি ঢুকতে পারলেন তো পারলেনই, আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। এখান থেকে আমরা নেক্সা ফোনটা একটু সার্চ দিই। এই যে নেক্সা ফোনটা সম্ভবত আমরা পেয়ে গেছি। এটা এরকম এইটা নেক্সা, এটা না তো, অন্য একটা ফোন ডাউনলোড দিই। মনসেরাট বা ডাউনলোড দিতে অনেকগুলো ভার্সন ডাউনলোড দিতে সময়। নেক্সাটা মনে হয় এখানে পাবেন না। ল্যাপটপ পাবো, ল্যাপটপ না, না রেলওয়ে পাইতে পারি, রেলওয়েটা দিই। হ্যাঁ, রেলওয়ে আছে এই যে সেখানে দেখাচ্ছে। কি ব্যাপার? রেলে এগুলো নাই, ওপেন সেন্স দিয়ে তো আমি বুঝলাম না, কিছু না থাকার তো কিছু নাই। এত বড় একটা ওয়েবসাইট, আপনি এখান থেকে তো কত ডাউনলোড দিলাম জীবনে। হ্যাঁ আমিও তো ডাউনলোড এখান থেকে সব নেক্সা রেলওয়ে সবগুলো আমি ডাউনলোড দিছি। ভাই Open রেলওয়ে source। তো গুগল ফন্ট। গুগল ফোন রেলওয়ে, হ্যাঁ গুগল ফোন থেকে ডাউনলোড দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা আমরা গুগল ফোন থেকে দেখি, ওইখান থেকে অনেক ফন্ট আছে, ভালো কথা। সানসেরিফ রেলওয়ে হ্যাঁ। ফন্টসেরা এগুলো সব গুগল ফন্ট। এখানে পাওয়া যাবে না? কি জানি, এখানে এগুলো নাই, এগুলো হচ্ছে গুগল ফন্ট। গুগল ফন্টে যাই আমরা। আচ্ছা আমরা ডাইরেক্ট নেক্সট আমি আবার ডাউন এটা লেগে সার্চ দিই, যেটা সবার জন্য সুবিধা। নেক্সট ফন্ট এই যে এখানে তো দেখা যাচ্ছে ডিআর ডাউনলোড। আমার কম্পিউটার তো মনে করেন 2000 ফন্ট, আমি লোগোর জন্য, আমি তো লোগো নিয়ে কাছে একটু প্র্যাকটিস করতেছি। 2000 ফন্ট একেবারে ভালো ভালো ফন্ট ইনস্টল দিয়ে নিছি একেবারে, কোনটার কি নাম নিজেও জানি না, ঠিক আছে। ওই ফন্টগুলো একবারে ড্রাইভে আপলোড দিয়ে শেয়ার দিলে তো আমাদের ভালো হবে। এটা আসলে ভাই আমি বলি আমি আসলে আমানতের খেয়ানত করতে চাই না। আমি এক বড় ভাইয়ের কাছে কোর্স করতেছি, তো উনি আমাকে বলে দিয়েছে কাউকে না নিতে, আমি নাম বলে দিব, সমস্যা নেই, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন সোহেল সাহেব? এখন যদি দেয় এটা আমানতের খেয়ানত হবে, আমার কথা বোঝেন না? আপনি নাম বলে দেবো। নেট ভরা ভাইয়া ফন্ট। আমরাও তো আপনার কাছে শিখতেছি ভাইয়া, আমরা তো আপনার স্টুডেন্ট না, আমাদের কি হেল্প করবেন না? অবশ্যই হেল্প করবো, আমি নাম বলে দেবো। এখন ওনার ওই ফাইলটা আমি, ঠিক আছে, আমি আলাদা করে আপলোড করে, আপনার যদি আমার সময়গুলো আলাদা করে দেখা গেল কি করে, ওই ফাইলটা পেজ ওরা জানি আমরা কি করব। ঠিক আছে। নেক্সট ফোন ফ্রি, যে এটা হইতে পারে, এই যে ডাউনলোড অপশন আছে, হ্যাঁ দিয়ে দিই এটা। তোর ওইটা জানা না। এখানে এই যে অপশন আছে সেন্সিটিভ না, যেগুলো মাত্রা নাই, আমরা সেন্সিটিভ নিয়ে কাজ করবো। সেন্সিটিভটা সিলেক্ট করি, ফন্ট ইয়াটাকে টপ রেটেড ফন্ট, জানি কোথায় অপশনটা টপ চলে যেগুলা, এই অপশনটা তো আছে এখানে, এই যে এখানে দেখা যাচ্ছে সবই আছে এখানে। যেমন রোবট ফন্ট, এটা নিয়ে আমরা রোবট ফন্ট, হ্যাঁ রোবট ফন্টটা ভালো, এখানে আমরা দিই ডাউনলোড ফ্যামিলি। সমস্যা নাই, ফোন দিয়ে দেবো, ওটা ঝামেলা, সমস্যা নেই, ফোন দিলে আর কি হবে, ঠিক আছে। এটা না কোনো কাজ করেন সবই ফোন দেওয়া যাবে, আপনারা কাজ করেন। এখন এটাকে ইনস্টল করে দেখাবো, শো ইন ফোল্ডার। যেগুলো ফোন পছন্দ হয় ভাই ওগুলো ফোন পেড টুল, মানে এখন পেড করা তো সম্ভব না। পেজগুলো গুগল থেকে নামায় নেবেন সার্চ দিয়ে। না ভাই সব ফোন পাওয়া যায় না, মানে কিছু কিছু ফোন আছে পেড আর কি, পেড করতে হয়। ভাই যতগুলা পাওয়া যায় আর কি। হ্যাঁ যতগুলো পাওয়া যায় ততগুলো তো নর্মাল আছে। পেজগুলো সোর্স মনে হয় ভাইয়ের কাছে আছে, রিয়েট করলে পাওয়া যাবে। আচ্ছা এটা
রোবট স্ল্যাব, এই যে এটা একটু আনজিপ এক্সট্রাক্ট করে আনজিপ করে নি। দেরি হয়ে গেল, সকালে তো 5 মিনিট দেখালাম, 10 মিনিট দেখালাম। এক্সট্রাক্ট করে নিতে হবে আগে। হ্যাঁ, রোবট স্ল্যাব ডাউনলোডটা ইনস্টলটা কীভাবে সেটা দেখানোর জন্য ফোনটা নিয়ে নিলাম আগে। এই যে এই ফোল্ডারটা স্ট্যাটিক রোবটটা নিয়ে একটাই ভার্সন, আর নাই বুঝলাম। ওই যে আছে আছে, ঠিক আছে। দেখেন এই সবগুলো সিলেক্ট করবো। হ্যাঁ, এই যে এখানে একটা ভার্সন আছে, এই যে এখানে আছে মূল ফোনগুলো ভার্সন। এই দিব, সবগুলো সিলেক্ট করবো। ইনস্টলটা কীভাবে দিচ্ছে দেখেন, যে কটা ফন্ট থাকবে, যে কটা ভার্সন, একটা ফন্টে যেমন মিডিয়াম, লাইট, এক্সট্রা, রেগুলার এরকম থাকে কিন্তু, ঠিক আছে। আপনারা যেমন ওয়ার্ডে কাজ করলে বোল্ড করে নেন, রেগুলার করে নেন না, এরকম দেওয়া থাকে। কন্ট্রোল এ দিলাম, রাইট বাটন ক্লিক করব, ইনস্টল দিব, ইনস্টল দিব। আমার একটা কম্পিউটারটা আছে, এটা আছেই সম্ভবত, এটা রিপ্লেস হয়তো দেখাবে, রিপ্লেস ইট। কি ব্যাপার, রোবট ফোন নাই আমার কম্পিউটারে, বুঝলাম না কিছু। রিপ্লেস দেখালো না কেন, থাকার কথা। আর যাই হোক, এখন কিন্তু ডাউনলোড দেওয়ার সিস্টেমটা বলছেন কিভাবে ডাউনলোড দিয়ে ইনস্টল দিব সাহেব? হ্যাঁ ভাই, বুঝছি। ইনস্টল দিলেন না, এখন আপনি ওই যেখানে আমরা ফন্ট নিয়ে কাজ করব, যেখানে টাইপ টুলে যে ওই ফন্ট চেঞ্জ করার অপশনটা পাবো। আচ্ছা, মাইক্রোফোনটা অফ করে দেন। হ্যাঁ, মাইক্রোফোন একটু অফ করেন। আচ্ছা ঠিক আছে, আমি বলতে চাচ্ছি এখন তো ফন্ট ইনস্টল দিলাম আমরা, ইনস্টল দেওয়ার পরে ওই ফন্টে ওইখানে অটোমেটিক চলে গেছে। এখন এই যে এখানে যখন ফন্ট আছে, এখানে টাইপ টুল দিয়ে যখন কাজ করব, সরি ওকে। ক্যারেক্টার প্যানেল নাই এখানে, টাইপ টুলে ক্লিক না করলো হয়তো। এই যে দেখেন টাইপ টুলে যখন ক্লিক করবে তখন তো এখানে ফন্ট পরিবর্তন অনেক অপশন আসবে, ঠিক না। এই যে এখানে কিন্তু আমি যেই ফন্টটা দিচ্ছি, আপনি কিন্তু এখানে যদি ওই নাম লেখা সার্চ দেন, ওটা কিন্তু চলে আসবে এখন রোবট ফোন। এই যে দেখেন ইনস্টল হয়েছে, এখানে চলে আসে। যদি না থাকে, ঠিক আছে। আবার এই যে এখানেও আছে পরিবর্তনের অপশন ক্যারেক্টার থেকে। যখন কাজ করবো বুঝতে পারবেন, সমস্যা নেই। যদি কোনো ফন্ট না থেকে থাকে, এভাবে ওই গুগল ফন্ট থেকে ডাউনলোড দিয়ে নেবেন। ওই যে ডিএ ফন্ট আছে, ঠিক আছে, ডিএ ফন্টে ঢুকে চেষ্টা করলাম, কিন্তু পাইতেছি না, কেন বুঝতেছি না। ওই ওকে, একটু গুগল ফন্ট বললো। আচ্ছা যাই হোক, তারপরে কি আছে সব সাহেব, এখন ইনস্টল দিতে পারবেন তো না ফন্টে? যদি কোনো ফন্ট না পান, ফন্টে ইনস্টল দিতে পারবেন না এখন? ইনশাআল্লাহ ভাই, পারবো। হ্যাঁ, এটা তো কোনো ঘটনাই না। বড় বড় জিনিস ইনস্টল দিতে পারেন, আর এই ছোট জিনিসটা ইনস্টল এটা তো কোনো ঘটনাই না। হ্যাঁ ভাই, ঠিক আছে, ইনস্টল দিলে আমার ফন্ট ওখানে চলে গেছে, কোনো সমস্যা নেই। তারপরে আমার প্রথমে কি বিজনেস কার্ড কি, বিজনেস কার্ড কত প্রকার এটা বললাম। তারপরে আমরা বিজনেস কার্ড ধারণা নেওয়ার জন্য কোথায় যাব? হ্যাঁ, ভালো হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, অ্যালাইনিং ঠিক আছে, মনে হইতেছে অ্যালাইনিং ঠিক আছে, বোঝা যাইতেছে। তো বিজনেস কার্ডে অ্যালাইনিংটাই তো মেন, এটা না করতে বলা সেটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ভালো হয়েছে, আরো সুন্দর হবে, করতে থাকেন আরো সুন্দর হবে। আসিফুজ্জামান
আরেকদিন একটা গ্রুপে পোস্ট করছিলেন মনে হয় আপনি। কি করলাম এখন? আচ্ছা ঠিক আছে, এখন শুরু। আচ্ছা ইয়া করেন না, নামাজের বিরতি দিয়ে দিই, 12 মিনিট নামাজের বিরতি। হ্যাঁ নামাজ পড়ে আসেন, তারপর আবার শুরু করি। সবাই নামাজ পড়ে আসেন, তারপর আমি আবার লেখাচ্ছি। সব বুঝতে পারছেন? আবার লিভ নেন না, কেউ থাকেন আবার এখানে, কেউ লিভ নেন না। হ্যাঁ ভাই। নামাজ পড়েন, মিটিংয়ে থেকে নামাজ পড়েন।
আচ্ছা, অ্যাটেন্ডেন্স কারো বাকি আছে? পরে আসছেন এমন কেউ আছেন? নাই বোধ হয় না, সবাই অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। হ্যাঁ শোয়েব সাহেব, শুনতে পাচ্ছেন শোয়েব সাহেব? হ্যাঁ সোহেল রান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই, জি ভাই, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। একজন একটু রেসপন্স করেন। হ্যাঁ, নামাজ তো শেষ করে আসলাম। ঠিক আছে, আগে যা বুঝলাম সব তো বুঝতে পারছেন, এখন আবার শুরু করি। আচ্ছা, আমরা তো প্রথমে বিজনেস কার্ড কি জিনিস, ঠিক আছে, এটা কত প্রকার, তারপর এটা সম্বন্ধে আমরা বিজনেস কার্ড বর্তমান কোন ট্রেন্ডের এই বিজনেস চলতেছে মার্কেট প্লেসে, সে ধারণা নেওয়ার জন্য আমরা কোথায় যাবো, গ্রাফিক রিভার .net-এ। ঠিক আছে, আবার ওখান থেকে আমরা ওখানে গেলে কি হবে, টেক্সট, শেপ, ফন্ট, এগুলো বিভিন্ন কিছু সম্বন্ধে আমরা ধারণা পাবো। ফন্ট ইচ্ছাগুলো ওখানে আমার ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, ওখানে যে আপনি এত কষ্ট না করেন, আপনার যেই ফন্টটা দরকার ওখানে ক্লিক করলে ডাউনলোড অপশন আপনাকে নিয়ে যাবে ফ্রি ফন্টে। ওকে, এবার আমরা পরবর্তীতে একটু একটু আলোচনা করি। আচ্ছা, আমরা বিজনেস কার্ড দিয়ে কয় প্রকার বলছিলাম সোহেব সাহেব? 2 প্রকার না? হরিজন্টাল বিজনেস কার্ড আর কি ভার্টিক্যাল বিজনেস কার্ড, এটা বলছিলাম না সোহেব সাহেব? হ্যাঁ হ্যাঁ, 2 প্রকার বলছি। হ্যাঁ, এবার বলেন। এবার আমি লিখি হরাইজন্টাল বিজনেস কার্ডের ক্ষেত্রে প্রিন্ট ডাইমেনশন লেখেন। হরাইজন্টাল বিজনেস কার্ডের ক্ষেত্রে প্রিন্ট ডাইমেনশন। হ্যাঁ ভাই, লিখছি। হ্যাঁ, হরাইজন্টাল প্রিন্ট ডাইমেনশন হচ্ছে উইথ হবে 3.5 ইঞ্চি, হাইট 2 ইঞ্চি। সবাই লেখেন। উইথ 3.5 ইঞ্চি। হ্যাঁ, হাইট 2 ইঞ্চি। হরাইজন্টাল বিজনেসের কার্ডের ক্ষেত্রে প্রিন্ট ডাইমেনশন উইথ 3.5 ইঞ্চি, হাইট 2 ইঞ্চি। ঠিক আছে? হ্যাঁ। আর লেখছেন এটা? আচ্ছা, এবার লেখেন ভার্টিক্যাল লেখা হয়নি? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার লেখেন ভার্টিক্যাল বিজনেস কার্ডের ক্ষেত্রে। কত বললেন ভাইয়া? হ্যাঁ, হরিজন্টাল বিজনেস কার্ড, উইথ 13 ইঞ্চি এবং হাইট 2 ইঞ্চি। হরিজন্টাল বিজনেস কার্ডের ক্ষেত্রে। আর হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ডের ক্ষেত্রে উইথ হবে 2 ইঞ্চি, উল্টাটা হবে উইথ 3 ইঞ্চি, হাইট 3.5 ইঞ্চি। না সরি, কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, এটাই তো হবে। ভাই উইথ 2 ইঞ্চি ঠিক আছে। ওটা উল্টাটা হবে, ঠিক আছে, উইথ 2 ইঞ্চি, হাইট 3.5 ইঞ্চি। হ্যাঁ, ওকে। ডাই কাটার জন্য যে 0.25 করে ইঞ্চি করে জায়গা লাগে। আচ্ছা, ডাই কাট পরে বলবো না, ডাই কাট না দিলেও চলবে, ওটা পরে হচ্ছে পরে বলবো না, আপাতত এতটুকু শিখুক, সমস্যা নেই। এটা পারলে ডাই কাট দেওয়ার কোনো ঘটনাই না, এতটুকুই রাখেন। ঠিক আছে, জি। আপাতত এতটুকুই রাখেন। ডাই কাট পরে যখন ওই যে কোনো মার্কেট প্লেস দেখাবো, মাইক্রোস্টক সাইট বা একটা তৈরি করে দেখাই, তখন আমি বলে দেবো না ডাই কাটটা। ঠিক আছে, এগুলো নিতে পারলে ওই ডাই কাট নিতে পারবেন আপনারা, কোনো ঘটনাই না। আচ্ছা, ডাই কাট বুঝাতে গেলে আরও সময় নষ্ট হয়ে যাবে এখন। আর যাই হোক, সমস্যা নেই, আমি কি বলতেছি। আর আমরা ফন্ট সাইজ নিব 6 পেটি থেকে 12 পেটি। ঠিক আছে? ফন্ট সাইজ। হ্যাঁ হ্যাঁ, ফন্ট সাইজ নিব নিম্নে 6 পেটি, ঊর্ধ্বে 12 পেটি। ভাই এককটা বুঝিনি। ফন্ট সাইজ আমরা ওই যে ফন্ট, যেমন এই যে আমরা এমএস ওয়ার্ডে যেমন টাইপ করি, আমরা ফন্ট সাইজ নেই না, যেমন যে বিভিন্ন ফন্টে যেমন লেখাগুলো লিখি, আমরা বিভিন্ন ফন্টের সাইজ থাকে না, সেই পিক্সেল। ওটা কি পিক্সেল নাকি? ওটা পিক্সেল না তো, ওটা পিটি সম্ভবত। ঠিক আছে, পিক্সেলে পিটিতে হিসাব হয় সম্ভবত। আর যাই হোক, 6 পেটিতে 5 পেটি, 6 পেটিতে 12 পেটি। ঠিক আছে, পিটি। হ্যাঁ, 6 থেকে 12 পেটি। নিম্নে 6 পেটি হবে, ঊর্ধ্বে 12 পেটি হবে। আমি তো কাজ করার সময় নিয়মগুলো লেখেন, তারপর কাজ করার সময় তো ক্লিয়ার হবেই। আমি নিয়ম কানুনগুলোকে লিখে দিচ্ছি, তারপর তো কাজ করার সময় তো একটা একটা করে ক্লিয়ার করবোই। আগে নিয়ম কানুনগুলো লেখেন। ঠিক আছে, মার্জিন বা সেফটি এরিয়া হবে 0.125 ইঞ্চি, মার্জিন বা সেফটি এরিয়া।
এই যে Margin বা- সেফটি এরিয়া, ওই যে আপনারা বিজনেস কার্ডগুলো দেখাইছিলাম, তখন কিন্তু একের উল্টা পাল্টাকে কিন্তু লেখাগুলো লেখে নাই, আমার ওই লোগোটা নেয় নাই, চারিদিকে কিন্তু একটা ফাঁকা জায়গা ছিল। আমরা খাতার ভিতরে যখন লিখি মার্জিন টানি না সব সাহেব, মার্জিন মার্জিনটা লিখে নিখি, এইটাই হচ্ছে ঠিক আছে, মার্জিন বা সেফটি এরিয়া এখানে নিতে হবে। ঠিক আছে, যা চারিদিকে সমান রেখে মার্জিন বা সেফটি এরিয়া নিতে, মার্জিন বা সেফটি এরিয়া থাকবে 0.125 ইঞ্চি। ঠিক আছে, 125 ইঞ্চি। হ্যাঁ, মার্জিন বা সেফটি এরিয়া 0.125 ইঞ্চি। আর এইসব ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে সেন্স সেরিফ ফন্ট। আচ্ছা, সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্টের সকালবেলা আপনাদের একটু বলে দেই। ফন্ট সাধারণত কয়েক ধরনের, 4 ধরনের সাধারণত, আরও হয়তো পারে, মূলত 4 ধরনের। এটা লিখে রাখতে পারেন না, সকালে বলি নি, আমি কালকে বলে দেবো না, সমস্যা নেই। ফন্ট হচ্ছে 4 ধরনের। সেরিফ ফন্ট লেখে রাখ, এটাও লেখেন, সেরিফ ফন্ট লেখেন, লিখছেন? হ্যাঁ, সেরি ফন্ট। সেরিফ ফন্ট এগুলোর হচ্ছে মাত্রা আছে, সেরিফ ফন্টের মাত্রা আছে, এটা লেখেন। সেরিফ ফন্টের মাত্রা, ওই যে টাইমস নিউ রোমান যে ফন্টটা দেখেন, যে ডাইনে বামে মাথাটা দেখেন না, কিছু কোনা কোনা বাইরে থাকে, দেখছেন সাহেব সাহেব? এগুলো দেখছেন কোন সময়? হ্যাঁ, এগুলো হচ্ছে এই ধরনের মাইক্রোসফট ওয়ার্ড। ও মাইক্রোসফট ওয়ার্ডে যেমন টাইমস রিমোট বা আদার্স অন্যান্য যে অনেক ফন্ট আছে, যেগুলো দেখবেন যে কোনা মোনা আট কিছু বাইরে থাকে। ঠিক আছে, এগুলোকে বলা হয় সেরিফ ফন্ট, যেগুলো মাত্রা আছে। ঠিক আছে, যে অতীত কোনো, আচ্ছা এটা একটু, আর অতীত কোনো কিছু, অবাস্তব কোনো কিছু, ঐতিহাসিক কিছু বর্ণনা করার জন্য সাধারণত এই ফন্টগুলো ব্যবহার করা হয়। এত কিছু লিখতে গেলে তো অতীত বা ঐতিহাসিক। আচ্ছা, এগুলো পরে লেখেন, এত কিছু লিখতে গেলে আমার সময় তো হবে না। আপনি এখানে জাস্ট সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্টের সাথে মাত্রা নেই, আমরা বিজনেস খাতে খাতে শুধু সেন্স সেরিফ ফন্ট ইউজ করব। ঠিক আছে, এতটুকু মনে রাখেন। সেন্স সেরিফ ফন্টের ক্ষেত্রে আমরা মাত্রা নাই। বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশের আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন, আমি এটা প্রয়োজনে লেখাই দেবো না পরে। আপাতত আজকে এতটুকু সেন্স সেরিফ ফন্ট ইউজ করবো, যেগুলো তার মাত্রা নাই। ঠিক আছে, কি বলেছি বলেন তো? সেরিফন্টে কি মাত্রা আছে স্যার? হ্যাঁ, সেরিফ ফন্টে মাত্রা আছে। আমি একটু 4 প্রকার লেখছি নেন, সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, ডেকোরেট ফন্ট, 4 প্রকার লেখা রাখেন, পরবর্তীতে বলবো না কোনটার কি কাজ। সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, ডেকোরেট ফন্ট, ফন্ট 4 প্রকারের হয়। ঠিক আছে, ভাই সেটা ডেকোরেট ফন্ট। ডেকোরেটিভ ফন্ট, ডেকোরেটিভ ফন্ট, ডেকোরেটিভ ফন্ট। সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, ডেকোরেটিভ ফন্ট, DECORATIVE, ডেকোরেটিভ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, কি বলে, কি কি বললাম বলেন তো প্রকার? 4 প্রকার বলছেন তো। প্রথম হচ্ছে সেরি ফন্ট, সেন্স সেরি ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, আর তারপর হচ্ছে ডেকোরেটিভ। আচ্ছা, এক লাইন করে লিখেই ফেলেন, পরবর্তীতে তো মনে না থাকতে পারে। 1 নাম্বার হচ্ছে মাত্রা আছে সেরিফ ফন্টে, 1 নাম্বার দেন, মাত্রা আছে, দেখছেন এটা? হ্যাঁ, অতীত কোনো কিছু, অবাস্তব কোনো কিছু, ঐতিহাসিক কিছু বর্ণনা করার জন্য এটা ব্যবহার করা সাধারণত। ঠিক আছে, এই ফন্টটা লিখছেন? হ্যাঁ লিখছি। অতীত কোনো কিছু, অবাস্তব কোনো কিছু, ঐতিহাসিক কোনো কিছু বর্ণনা। এবার সেন্স সেরিফ ফন্ট লেখেন, সেন্স সেরিফ ফন্টে মাত্রা নাই, লেখেন মাত্রা নাই। লিখছি। কর্পোরেট কাজের জন্য লেখেন, কর্পোরেট কাজের জন্য, বর্তমান ও ভবিষ্যৎ কিছু বর্ণনা করার জন্য। ঠিক আছে, মাত্রা নাই। হ্যাঁ, যেমন এই যে আমরা বিজনেস কার্ড তৈরি করছি, এগুলো কিন্তু আমরা সাধারণত সেন্সারি ফোন ইউজ করবো, যেগুলোতে মাত্রা নাই আর কি। এই যে আমি যে একটা রোবটের ফোন ডাউনলোড দিছি, ওটা কিন্তু ওই যে টাইমস নিউ রোবট কোনা মোনা বাইরে নাই, কিন্তু একেবারে দেখবেন কোনো মাত্রা নেই, স্ট্রেট। ঠিক আছে, যখন লিখবো তখন বুঝবেন আপনারা। ঠিক আছে, মাত্রা নাই। কর্পোরেট কার্ডের জন্য, কর্পোরেট কাজের জন্য বর্তমান বা ভবিষ্যৎ কিছুর বর্ণনা করার জন্য সেন্সারি ফন্টটাকে ব্যবহার করা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে স্ক্রিন ফন্ট, ওটা তো লেখা হয়েছে ঠিক না? হ্যাঁ হয়েছে। স্ক্রিন ফন্ট পেঁচানো লেখা থাকে, এই যে আপনি দেখবেন অনেক পেঁচানো লেখা আছে, স্ক্রিন ফন্ট বলে এগুলোকে, পেঁচানো লেখা, পেঁচানো ফন্ট দেখবেন ফন্টগুলো, এগুলোকে বলে স্ক্রিপ্ট ফন্ট। লিখছেন? হ্যাঁ। ইমোশনমূলক কাজের জন্য ব্যবহার করা হয়, ইমোশনমূলক কাজে, যেমন যেমন বিবাহ, পার্টি, দুঃখ অথবা সুখের জন্য। কি ফন্ট বললেন এটা? এটা স্ক্রিপ্ট ফন্ট, SCRIPT, স্ক্রিপ্ট ফন্ট। এই পেঁচানো লেখা, এগুলোকে পেঁচানো লেখা। আপনি ফন্টগুলো দেখলে অনেক পেঁচানো ফন্ট আছে, দেখতে পাবেন ফন্টের ভিতরে ঢুকলে, এগুলোকে বলে স্ক্রিপ্ট ফন্ট।
ঠিক আছে, লেখছেন ইমোশন মূলক তারপর ভাই decorative কি লাগে স্কিপ ফন্ট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ইমোশন মূলক কাজের জন্য, যেমন বিবাহ পার্টি, বিবাহ পার্টি দুঃখ অথবা সুখের জন্য, দুঃখ অথবা সুখের জন্য বিবাহ পার্টি, যেমন বিবাহ পার্টি অর্থাৎ দুঃখ অথবা সুখের জন্য, এরকম আর কি। ঠিক আছে, লাগছেন? আচ্ছা, এবার হচ্ছে আরেকটা হচ্ছে ডেকোরেটিভ ফন্ট। ডেকোরেটিভ ফন্ট দেখবেন এক প্রকার ফন্ট আছে সাজানো গোছানো, অনেক সুন্দর, এরকম ফন্ট আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, সাজানো গোছানো অনেক সুন্দর ফন্ট আছে আপনার ঠিক আছে। এই ফন্টটা ব্যবহার করা শুধুমাত্র আনন্দমুখী কাজের জন্য। এই ক্ষেত্রে স্কিপ ফন্ট ব্যবহার করা যাবে, কারণ স্কিপ ফন্ট আমরা দুঃখ এবং সুখের জন্য ব্যবহার করি না, কিন্তু ডেকোরেটিভ ফন্ট শুধুমাত্র আনন্দমুখী কাজের জন্য, আর স্কিপ ফন্ট দুঃখ এবং সুখের সব কাজের জন্য ব্যবহার করা যাবে। লিখছেন ডেকোরেটিভ ফন্ট কোন ক্ষেত্রে ব্যবহার করব? শুধুমাত্র আনন্দমুখী কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ, সাজানো গোছানো অনেক ফন্ট আছে দেখবেন, লেখে ডেকোরেটিভ ফন্ট সাজানো গোছানো, এভাবে লেখেন ডেকোরেটিভ ফন্ট সাজানো গোছানো, সাজানো গোছানো ফন্ট শুধুমাত্র আনন্দমুখী কাজের জন্য ব্যবহার করা হয়। ওকে, আর বিজনেস কার্ডটা যেহেতু কর্পোরেট বিজনেস কার্ড, এটার জন্য আমরা কি ফন্ট ব্যবহার করব? ওই সেন্সারি ফন্ট। ঠিক আছে, ওটার কোনো মাত্রা নাই কর্পোরেট কাজের জন্য। ঠিক আছে, এবার আমরা মূল কাজে চলে যাই। আচ্ছা, ফন্ট সাইজ হচ্ছে ইংলিশ লেখার সময় তো স্যার কোনো মাত্রা লাগে না, লাগে স্যার? ইংলিশ মানে ইংলিশ যখন কোনো কিছু লিখতে যাব স্যার, তখন ওই মাত্রা বলতে আমি কোনটা বোঝাচ্ছি? মাত্রা বলতে ওই যে উপরে যে দাগটা আছে ওটা তো বোঝাচ্ছি না, একের শেষে দাগ থাকে দেখবেন আপনি, আমি কিভাবে যে বোঝাই। যেমন এই যে মাত্রা বলে উপরে দাগটাকে বোঝাচ্ছি না, এই যে দেখবেন এই যে যেমন টাইমস নিউ রোমানটা আমি একটু ইংলিশে লিখি, কই গেল এটা? কমে যান ভাই। ওমে এটা তারপরে ইয়াতে ওই যে নির্মলা ইউআই ওই সাইডে আর এটা বাংলা করে নিতে হবে, ইংলিশে আছে। ঠিক আছে, এই যে আমি লিখি বিজয়, হ্যাঁ বিজয় আছে, দেখেন ওটা আবার বাংলা করে দিলাম। অফিসে কাজ করলে যেন এই যে দেখেন এটা যদি আমি মনে করেন টাইমস নিউ রোমান দিয়ে একটা জিনিস দেখাই, এই যে এখান থেকে এটার তো সম্ভবত বাইরে থাকার কথা, টাইমস নিউ রোমান দেখছিল সাথে। এই যে নিচের কোনাটা দেখতেছেন না অনেক, এই যে তারা একটু কোনা বাইরে রয়েছে কিন্তু মাথা দিয়ে, এগুলোকে বলতেছে মাত্রা। ঠিক আছে, বুঝতে পারছি। উপরে ওই দাগটাকে মাত্রা বলতেছে না, এই যে নিচে একটু কোনা বাইরে রয়েছে, এরকম অনেক ফন্ট আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। অনেকে হয়তো ঠিক আছে এটাও মাত্রা, ওটাও আবার গোলায় ফেলায় না, উল্টা পাল্টা বুঝে থাকেন না আবার। উপরে দাগ ছাড়া তো কোনো ফন্টই হবে না, তো ফন্ট হবে নাকি? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা তো বলেই দিলাম এটা যে সমস্ত ফন্ট সাধারণত কর্পোরেট নেক্সা, লেটো, রোবোটো, পনসেরাট অনেক ফন্ট আছে। কাজ করার সামনে অথবা গ্রাফিক রিভার আপনি যাবেন, অনেক ফন্টের নাম পাবেন। এবার লেখেন রুলস, লেখেন রুলস, নিয়ম কানুন সব লেখেন রুলস। হ্যাঁ ভাই বলেন। 1 নাম্বার রুলস লেখেন, লিখছেন? আমি বলতেছি লোগো লেখেন, লোগো LOGO লোগো। ইমেজ লিখছি। QR কোড, লোগো, ইমেজ, QR কোড ব্যতীত সকল কিছু থাকবে শেপ মোড অথবা ভেক্টর গ্রাফিকে। কিউআর কোড ব্যতীত কি বলতে পারো? সকল কিছু থাকবে, সবকিছু থাকবে শেপ মোড অথবা ভেক্টর গ্রাফিকে। লিখছি ভাই। দেখছেন? এবার 2 নম্বরে লেখেন লোগো, ইমেজ, QR কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। এটা লেখেন লোগো, ইমেজ, QR কোড। আগে যে 3টা লিখছেন।
হ্যাঁ কিউআর কোড রাস্টার। রাস্টারাইজ করে, RASTER, যে TERIZ, রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে। হ্যাঁ বল, সমস্যা নাই, সময় দেবো, না লেখা পর্যন্ত সময় দেবো, লেখা হবে তারপর অন্য অন্য পয়েন্টে যাবো। লোগো ইমেজ লেখেন, লোগো ইমেজ কিউআর কোড, হ্যাঁ কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। এইসব নিয়ম কানুন ছাড়াই মনে করেন অনেকে বিজনেস কার্ড ডিজাইন করে, কিন্তু ওটা আসলে কোনো প্রফেশনাল হয় না। আমার কথা বুঝতে পারছেন সোহেব সাহেব? জি ভাই। ঠিক আছে, হয়তো যে এইসব চিন্তা ভাবনা না করে মানুষ বিজনেস কাজ করে, যে ওই যে যেমন অনেকে আছে দেখা যাচ্ছে কিউআর কোডটা নিলে ওটা রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে করলো না, না ওটা হয়তো করে দিতে পারে, এরকম করে অনেক সময়। ইমেজটা নিলে রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্ট করলো না, সেক্ষেত্রে প্রফেশনাল হবে না। আর যাই হোক, এটা আমি এখন কাজ করার সময় বলবেন। আচ্ছা যাই হোক, 3 নম্বর রুলসে লেখেন লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড লেখেন। এর 3 নম্বর এতে লোগো, টেক্সট, লোগো, টেক্সট, আইকন, আইকন, কিউআর কোড কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করতে পারবে না। হইছে ভাইয়া। ঠিক আছে, তার 4 নাম্বার লেখেন কোন শেপ প্রিন্ট এরিয়াকে টাচ করলে ব্লিড এরিয়া পর্যন্ত নিতে হবে। কোন শেপ প্রিন্ট এরিয়াকে টাচ করলে। নতুন নাম্বারটা কি বললেন? হ্যাঁ 3 নাম্বারটা আবার বলছি। 3 নাম্বারটা বলেছি কোন শেপ SHFE, কোন শেপ প্রিন্ট এরিয়াকে টাচ করলে সেটা ব্লিড এরিয়া পর্যন্ত নিতে হবে। ব্লিড, BLEED, ব্লিড। হ্যাঁ ভাই 4টা হইছে। 3 নাম্বার তো 3 নাম্বারটা তো ওর বলে তো ভুলেছে। এই প্রত্যাশা ভাই শুনতেছেন? 3 নম্বরে হচ্ছে লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড এবং সেফটি এরিয়া ক্রস করতে পারবেন। এবং বলি নাই তো, 3 নাম্বার। এবং বলি নাই তো শেষে লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করতে পারবো না, সেটা বলছো। শেষে তো এবং নাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না ভাই আমি বলছি ভুল লেখাই ঠিক আছে। 3 নাম্বারটা লেখা। আচ্ছা আচ্ছা, আবার হেল্প। আপনি যেটা বললেন লোগো, টেক্সট, হ্যাঁ 4 নাম্বারটা আমি বলছি। লোগো, টেক্সট, আইকন, হ্যাঁ বলেন। কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করতে পারবে না। হ্যাঁ 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 এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ 4 নাম্বার। এটা 3 নাম্বার দেখলাম। 4 নাম্বারটা ভাই আমি নেট চলার জন্য মিস করছি, আমার এক আধজন হয়ে গেছে। ভাই আমি দিয়ে দেবো, অনেক গ্রুপে দিয়ে দেবো না, আপনার যদি মিস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। কে বলছিলেন মিস হয়েছে? কার জানো? কোন ভাইয়ের মিস হয়েছে? তামিম। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, পেয়ে যাবেন এটা। আমি নিয়ম কানুন বলে দিই, সমস্যা না, পেয়ে যাবেন এটা। হ্যাঁ এখন থেকে করেন এটা। আচ্ছা, কোন শেপ প্রিন্ট এরিয়াকে টাচ করলে ব্লিড এরিয়া পর্যন্ত নিতে হবে, এতটুকু পর্যন্ত বললাম। ঠিক না? এবার আমরা একটা ডকুমেন্ট নেব ফটোশপে। ঠিক আছে, একটু পানি খেয়ে নে, একটু পানি। এই 1 মিনিট, পানিটা নিয়ে আসি, একটু একটু ওয়েট করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা।
ব্যাপার স্যার, হ্যাঁ 2 ঘন্টা ক্লাস তো বিরাট ব্যাপার। 2 ঘন্টা তো 2 ঘন্টা বিরাট ব্যাপার না, 4 বেস ক্লাস নিতেছে তো এটা বিরাট ব্যাপার, সারাদিন আর কি এটা বিরাট ব্যাপার, ঠিক আছে? ওরে বাবা, 4 ঘন্টা তো আরো কঠিন ব্যাপার। না 4 ঘন্টা, 4টা বেস 2 ঘন্টা করে 8 ঘন্টা আর কি। 8 ঘন্টা, জি। মাঝখানে একটু বিরতি থাকলে একটু সুবিধা হইতো আর কি। যাই হোক, সমস্যা নেই, কি করার আছে আর, জব তো জবই, এটা তো মাইনে আমি চাকরি করতেছি, ওকে সমস্যা নেই। আর যেটা বলতেছিলাম, আমার এখন একটা ডকুমেন্ট, আমি যেই নিয়ম কানুন বললাম, হয়তো ডিজাইন হয়তো আজকে শুরু করতে পারবো না, কালকে হয়তো ডিজাইন শুরু করে দেখাতে পারবো, যে সেই নিয়ম কানুন অনুযায়ী আমরা এখন ক্যানভাস নিব, বুঝতে পেরেছেন সব সাহেব? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এবার ফাইলে যাই ডকুমেন্ট নেওয়ার জন্য। আমি এবার এই ডকুমেন্ট নেব যেইভাবে বললাম। আমি প্রিন্ট ডাইমেনশন কত বলছিলাম বলেন তো? 3.5 বলছিলাম না প্রিন্ট ডাইমেনশন? আর কি হাইট? দেখতে হবে ভাই। হ্যাঁ দেখেন, প্রিন্ট ডাইমেনশন আমি কত বলছিলাম? ওই প্রিন্ট ডাইমেনশন ডাইমেনশনে হচ্ছে ওয়াইড হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2 আচ্ছা এটাও লেখেন, সবই লেখা, আসলে নতুন সব লেখালে সুবিধা হবে, তাদের মাথার ভিতরে থাকবে। লেখেন ডকুমেন্ট নেওয়ার মেথড, এটাও লেখেন। ভাবছিলাম এটা লেখাবো না, তো এটা লেখা ফেলাই। লেখেন ডকুমেন্ট নেওয়ার মেথড, ঠিক আছে? সব লেখছেন? হ্যাঁ ডকুমেন্ট নেওয়ার মেথড। আমি প্রিন্ট ডাইমেনশন কত রাখছিলাম? 3.5 হরাইজন্টাল টাইম করে দেখেছি। হরাইজন্টাল পারবে, ভার্টিক্যাল আপনি পারবেন, ওটা সমস্যা নেই, ঠিক আছে? হরাইজন্টাল পারবে, ভার্টিক্যাল পারবেন এমনি, সমস্যা নেই, একই জিনিস। এই প্রিন্ট ডাইমেনশন হচ্ছে হাইট, আমার উইড হচ্ছে 3.5 ইঞ্চি, হাইট হচ্ছে 2 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এখানে আমি কত নিব, উইড কত দিব বলেন? প্রিন্ট ডাইমেনশন কত দিব? 3.5 না? 3.5 না আমরা 3.5 দিব না, আমরা 3.5 দিব না, এখানে দিব আমার 0.25 কম দিব আপাতত। পরে আবার এটা বাড়া, ওই 0.25 আমি বলছি 0.125 বলছিলাম, কিন্তু সেফটি এরিয়া বলছিলাম আমি, হ্যাঁ ওটা আমি পরে বাড়াবো। 3.5 টা আপাতত 0.25 কম নিব। লেখেন ডকুমেন্ট নেওয়ার মেথড, উইথ নিব 3.25, লেখেন ডকুমেন্ট নেওয়ার, তাহলে আপনার মনে থাকবে। লিখছেন ডকুমেন্ট নেওয়ার মেথড, লিখছি। লেখেন উইথ 3.25, 2.25 কম নিব আপাতত, পরে আবার বাড়াবো, একটু পরে বাড়াবো, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? 3.25 হ্যাঁ, আবার হাইট কত বলছিলাম? প্রিন্ট ডাইমেনশন কত? 2 ইঞ্চি না? এখান থেকে 0.25 কম নিব, 1.75, 0.25 কম নিব, ঠিক আছে? লেখেন ডকুমেন্ট নেওয়ার মেথড উইথ 3.25, হাইট 1.75। আর রেজুলেশন, এটা যদি প্রিন্ট করব তাহলে রেজুলেশন কত থাকবে মনে আছে? এটা প্রিন্ট ডাইমেনশনের রেজুলেশন কত সাহেব? প্রিন্ট যেগুলো আমরা প্রিন্ট করব, যেগুলো প্রিন্ট করব এগুলো 300 হ্যাঁ রেজুলেশন 300 নিতে হবে। আর কালার মোড কত রাখবে? আর এটা সিএমওআই কে, হ্যাঁ সিএমআই। আর যেগুলো প্রিন্ট হবে না, যেমন আমরা ওই আর কি যে ইলেকট্রনিক মিডিয়ার জন্য, যেমন আমরা যেগুলো একটা ডিজাইন করলো ফেসবুকে পোস্ট করলাম, ওটা তারা আমি স্পষ্ট করতে পারি না, ভিতরেই আছে, অথবা কম্পিউটার ভিতরে কোনো ডিজাইন অথবা টেলিভিশনের ভিতরে, ওগুলো তারা স্পষ্ট করতে পারতেছি না। যেগুলো ভিতরে থাকবে সেই ক্ষেত্রে 72 আর 8 GB মনে রাখবেন। এটা শোয়েব সাহেবের মনে নাই, প্রথম থেকে ক্লাস করেন সেই কারণে আর কি বললাম, যারা নতুন আছেন সেই ক্ষেত্রে 72 আর এই 8 GB মোট। আর এটা তো প্রিন্ট দিব 300 CMYK, ওকে? এইভাবে রেখে আমরা ব্যাকগ্রাউন্ড সাদা রাখি, ওকে দিয়ে দিই, ঠিক আছে? লেখছেন তো উইথ 3.25, হাইট 1.75, রেজুলেশন 300, কালার মোড CMYK, ওটুকু লেখছেন না? হ্যাঁ লিখছি। হ্যাঁ ঠিক আছে। দেখেন এখানে কিন্তু রোলারটা আমি গাইড নেওয়ার জন্য এখন রোলার নিয়ে আসবো। গাইড নেওয়ার জন্য রোলারটা কি ভাবনা হচ্ছে, কন্ট্রোল আর প্রেস করলেই, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে রোলার চলে আসবে, ঠিক আছে? এই যে কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল আর প্রেস করি, রোলার চলে আসবে। এখান থেকে আমি এই যে গাইডটা মাউস দিয়ে টান দিয়ে ধরে এইভাবে এখানে রাখবো, মাউস দিয়ে টান দিয়ে ধরে এখানে রাখবো, ঠিক আছে? মাউস দিয়ে টান দিয়ে ধরে এখানে একটা রাখবো, মাউস দিয়ে টান দিয়ে ধরে এখানে রাখবো। এই যে একটা ভিউ মেরে স্ন্যাপ এরিয়া রাখতে হবে সম্ভবত। এই যে সবসময় এরকম, এই যে আমাকে চুম্বকের মতো কিন্তু টানে, যেমন বর্ডারে চলে যায়, এই যে টান দিলাম না, এই দেখেন একটা চুম্বকের মতো কিন্তু টান দেয়, দেখবেন, ঠিক আছে? এই যে ভিউতে যা সবসময় স্ন্যাপে দিয়ে রাখবেন, এই যে এটা রোলারের স্ন্যাপ টু দেওয়ার দরকার নেই, আবার ওই যে শুধু এই স্ন্যাপে এটা দিয়ে রাখবেন, এটা দেওয়া না থাকলে। আচ্ছা কি বললেন ডকুমেন্ট নেওয়ার মেথড কত দিয়ে বলেন সাহেব? প্রথমে কি বললেন, কি লিখলেন প্রথমে বলেন? ডকুমেন্ট নেওয়ার মেথড প্রথমে উইডথ নিতে হবে 3.25, হাইট নিতে হবে 1.75, হ্যাঁ রেজুলেশন রাখতে হবে 300 পিক্সেল পার ইঞ্চি, হ্যাঁ আর কালার মোড CMYK
কালার মোড সিএমওকে, আর তারপরে লেখেন চারিপাশে গাইড নিব, যেভাবে গাইড নিলাম লেখেন চারিপাশে গাইড দিব, এভাবে লেখেন নিচে নিচে লেখেন, ওই নিচে লেখেন চারিপাশে গাইড দিব। ঠিক আছে, লিখছেন? লিখতেছি। লেখেন চারিপাশে গাইড দিব। হ্যাঁ লিখছি। এবার লেখেন বড় করার জন্য, আমার তো এটা তো প্রিন্ট ডাইমেনশন না, এটা প্রিন্ট ডাইমেনশন, আমার প্রিন্ট ডাইমেনশন কত 3.5 না, 3.5 and 2, এখন ওটা বানাবো আমি নিছি 0.25 কম নিছি, কিন্তু ওইটা 2.25 কম নিছি, হাইটও 0.25 কম নিছি। বুঝতে পেরেছেন সব শেপ? আমি এখন এটা বাড়াবো কিভাবে, লেখেন এবারে এতটুকু লেখেন আগে বড় করার জন্য, ইমেজ, তারপর ইমেজ, তারপর লেখেন ইমেজ, তারপর যে অ্যারোর মতো দেন, তারপর লেখেন এই যে ক্যানভাস সাইজ। ঠিক আছে, হ্যাঁ লিখতেছি। বড় করার জন্য। ভাই সাইজটা আনছেন কোন জায়গা দিয়ে? হ্যাঁ আবার বলছি, ইমেজের ভিতরে দিয়ে? হ্যাঁ আবার বলছি আমি, বড় লেখেন বড় করার জন্য, লেখেন বড় করার জন্য হ্যাঁ। ইমেজ, ইমেজ লেখেন, আপনি ইমেজ লিখছেন, লিখছি। ইমেজ, তারপর যে অ্যারো দেন একটা, অ্যারো দিয়ে লেখেন, তারপর দেখেন কনভার্স এই ক্যানভাস সাইজ, এই যেখানে ক্যানভাস সাইজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শর্টকাটটা লিখে দেয় একবারে, তাহলে সুবিধা হবে। সেটাই তো বলতেছি আমি, লেখেন বড় করার জন্য ইমেজ, এই কথাটা লিখতে হবে, বড় করার জন্য এই কথাটা লিখতে হবে, তারপর দিবেন লিখছি ভাই। ক্যানভাস সাইজ। ঠিক আছে, তারপরে এখানে আমার টোটাল হাই প্রিন্ট ডাইমেনশন কত 3.5 না, কি হবে হ্যাঁ 3.5, 0.25, এখন 2 দিয়ে দেবো এটা আমি, আর হাইট করো 2 না 2। হুম ঠিক আছে, এখন ওকে দিয়ে দিই, এই যে দেখেন এখন এটা 0.25 বের হয়ে গেল। ঠিক আছে, এটা সাদা নিবে কেন, ইমেজ ক্যানভাস সাইজ, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে সাদা দিয়ে রাখবেন, যে কালার থাকবে ওই কালার নিয়ে নেবে এখানে, এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে না সাদা, সাদা কালার ওই নিচেটা সাদা দিয়ে রাখবেন। ওই যে দেখলেন একটু আগে ওই বড় কালার ব্লু কালার চলে আসছিল, দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাই হোক, ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা ঠিক আছে, লেখেন এই অ্যাড দেখেন, এখন কিন্তু আমি আমার কিন্তু ওই যে মূল সাইজটা চলে আসছে, এখন আমি এটা করলাম গাইড নেওয়ার জন্য আর কি, রোলারটা টানার জন্য, যে এখানে আবার লেখেন, আবার এই চারিপাশে গাইড দিব, আবার চারিপাশে গাইড দিব, এভাবে লেখেন, দেখছেন? লিখতেছি ভাই। লেখেন আবার চারিপাশে গাইড দিব, হ্যাঁ লিখছি। প্রথমে বললাম ডকুমেন্ট নেয়ার মেথড উইথ 3.25 ইঞ্চি, হাইট 1.75 ইঞ্চি, রেজলিউশন 300, কালার মোড সিএমওকে, চারিপাশে গাইড দিব, এই কথাটা লিখতে বলছিলাম। তারপরে বলছিলাম বড় করার জন্য ইমেজ, অ্যারো দিয়ে লিখতে বলছে ক্যানভাস সাইজ, উইথ দিব 3.5 ইঞ্চি, হাইট দিব কত 2 ইঞ্চি। 20। হ্যাঁ, রিলেটিভ অফ রাখতে হবে, তারপর ওকে এইভাবে এটা একটু লিখে দেন, রিলেটিভ অফ রাখতে হবে। যে ইমেজে যে ক্যানভাসে যে রিলেটিভটা চেক মার্কটা উঠায় রাখবেন, চেক টিক চিহ্ন দেওয়া করা যাবে, ওটাও বলছি আমি একটু পরে, ওটা মুখে বলে দিচ্ছি, ওটা লেখা দরকার নেই, মুখে বলছি, এটা টিক চিহ্ন দেওয়া যাবে না কিন্তু এখানে, রিলেটিভ অফ রাখতে হবে, তারপর ওকে এইভাবে লিখে রাখেন। হ্যাঁ, দেখেন আমার এই যে পুরাটা হচ্ছে আমার, এই পুরাটা হচ্ছে 3.5 ইঞ্চি, এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, আর এই যে ভিতরের এই যে এতটুকু গাইড আছে না, সব সব দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ আমি বলছি একটু ইয়াটা ব্রাশ টুল একটু টেনে দিই, একটু লিখে দিই। আসসালামু আলাইকুম ভাই, খবরটা আমি ক্লাস নিতে আছি, তবে আমাদের 7টা দিয়ে ফোন দেন, একটা 7:15 দিয়ে একটা ফোন দিন। ঠিক আছে, মেল মনে হয় আইসে, মনে আমি তো খেয়াল করি না, আইসে মনে আপনি পাঠাইছেন, তাহলে আইসে। আচ্ছা আমি পাঠাই দিব না সমস্যার কাছে, ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। এই তো কি অবস্থা, আপনি তো 2টার বেশি কথা বললেন না ভাই, আমি তো ভাবছিলাম আপনি এসে কথা বলবেন। আমার ক্লাস তো ভাই নিয়েই যাচ্ছে, আমার আসলে ভাই আমি জানি আমি কতটুকু ইনপুট দিতে পারি, এটা আমারটা আমি জানি, এটা আসলে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে,
ওকে জি ভাই জি ভাই, এটা একটা। আর এই যে ঈদের বন্ধ কবে থেকে, এটা কি বলতে পারেন ভাই? স্টুডেন্টের অতদিন না? ও আচ্ছা 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 আচ্ছা। আর আচ্ছা, মার্জানা আপু বলছিল যে কোর্স আর কি 50 দিনের ক্লাস, ঠিক এই 50 দিন না 50 দিনই নাকি কম বেশি হবে এমন কিছু? আচ্ছা, এটা কি কোনো ফিক্সড করা আছে ভাই? আসলে এটা ডিটেলস আমি আসলে জানি না ব্যাপারটা, আসলে বুঝতে পারছেন? এটা কত দিনের কোর্স? হ্যাঁ 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 জি 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 তাহলে এখানে ক্লাস ওদের কতটা হবে, 100টা নাকি? একটু জানেন তো ভাই কাইন্ডলি, আমার জন্য একটু সুবিধা হয় আসলে, বুঝতে পারি। পোলাপান আমার জিজ্ঞাসা করো, ওদেরকে আমি বলে দিতেছি আর কি 50টা করে ক্লাস হবে। আসলে আমি আসলে তো ঝড়ের এবারও বলতেছি, আর সবাই তো জিজ্ঞাসা করে, একটা কিছু তো বলতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, একটু হ্যাঁ কি, আমি তো ওই যে এইচআর ওই যে মেল থেকে যেখান থেকে মেল আসছিল ওইখানে পাঠিয়ে দিয়েছিলাম, তো সেদিন মেলটা পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি মেলে পাঠিয়ে দিয়েছিলাম, ইয়াতে ওই এইচআরে পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ওটা তো দেয় নাই, আমি তো এইচআর তো পাঠিয়েছিলাম, এখন মূল্য এটা তো এখনও দেয় নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আর এই যে এটা একটু যে কতদিন ক্লাস হবে এটা একটু ভাই একটু জানাই না আমার কাইন্ডলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা কি বলতেছিলাম যেন, কোথায় যেন, আমি তো মোবাইলে কথা বলতেছিলাম, কোথায় যেন বলতেছিলাম, সাহেব ওই ইয়াটা এখানে না? আচ্ছা ঠিক আছে, সব শুনতেছেন? একজন শুনতেছি ভাই। হ্যাঁ, একজন একটু রেসপন্স করতে হবে তো, ঠিক আছে? তাহলে হ্যাঁ রিলেটিভ করতে হবে। হ্যাঁ, রিলেটিভ অফ করাতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? এই যে দেখেন, আমি ওখানে সেফটি এরিয়া কত বলছিলাম, 0.125 না, ওই আমি লিখছি 0.25 তো এখানটা ওই যে ম্যানুয়ালি দেখছিলাম, আর ওইখানে কত দেখছিলাম 0.125 লিখছিলাম না আমি, লেখছি কত? ওখানে কিন্তু 0.125, এখানে কিন্তু আমি যে এখান থেকে 0.25 বাড়াইছি, প্রথমে তো 0.25 করে ওই ক্যানভাস সাইজটা নিলাম, মার্জিন নেওয়ার জন্য 0.25 বাড়াই দিলাম, তার প্রিন্ট ডাইমেনশনটা হয়ে গেল আর কি 3.5 and 2 ইঞ্চি এখানে আছে এখন, ঠিক আছে? এই মার্জিনটার জন্য কিন্তু আমরা এই কাজটা করলাম, অন্য কিছুর জন্য না, জাস্ট এই মার্জিনটা নেওয়ার জন্য, এই যে গাইডগুলো নেওয়ার জন্য, ঠিক আছে? এই কাজটা করছি আর কি, এই গাইডগুলো নেওয়ার জন্য আমরা এই কাজটা করছি। 0.25 প্রথমে কম নিয়েছি, আবার পরে বাড়াই দিচ্ছি গাইডগুলো নেওয়ার জন্য, এই প্রসেসে। ওকে, এটা একটা। আর আমি বলছিলাম তো গাইড হবে সেফটি বা মার্জিনের হবে, মার্জিনে হবে আপনার 0.125, ঠিক না? এই যে এখান থেকে এখানে, এইটা এখান থেকে এখানে, এই যে এখান থেকে 0.125, আর এখান থেকে এখানে আছে 0.125, এই দুটো যোগ করে হবে 0.25, বুঝতে পেরেছেন? সেই কারণে আমি পুরোপুরি 0.25 বের করে একবার অ্যাড করে 3.5 বসাই দিচ্ছি এখানে, বোঝেননি সাহেব? ও বুঝছি ভাই, দুই সাইডের যোগফলটা নেই। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে 0.125, এইখানে আছে 0.125, এই দুটো যোগ করলে কত হয়? 0.25 না? ঠিক আছে, এইখানেও আছে 0.125, এইখানেও আছে 0.125, ক্যানভাসে এইভাবে নিতে হয় আর কি, ক্যানভাসে যে গেলে দুটো যোগ করলে কি হবে? 0.25, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এইভাবে বুঝছি। আপনি এখানে যেই সাইজটা বাড়াবেন দুই সাইডে ভাগ হয়ে যাবে, আপনি এখানে যেই সাইজটা বাড়াবেন ওটাই অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে ক্যানভাস সাইজে, আপনি যতই বাড়ান, ঠিক আছে? যেমন আগে তো আমার 3.25 ছিল, পরবর্তী কি বাড়াইলাম? 0.25 বাড়াইলাম না, এখানে বাড়াইলাম, এটা কিন্তু 0.25টা দুই সাইডে ভাগ হয়ে গেছে, উপরে নিচে ভাগ হয়েছে, আবার এই ডানে বামে ভাগ হয়েছে। আর কি এটা বোঝাইতে হবে? না না, আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকটা বলছিলাম আমি,
ওই যে ব্লিড এরিয়া একটা বলে একটা কথা আছে, ব্লিড এরিয়া বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ ব্লিড এরিয়া হ্যাঁ, এটা 0.125, এটা তোকে লেখি না, এটা সাইজ হবে লেখি না যদি চো, তো এটা মনে রাখেন, মনে থাকবে তো আশা করি। আমরা এখন একটা ব্লিড এরিয়া নিব একইভাবে, একই সেম, আবার তো লিখলাম, আবার গাইড নিব, আবার চারিপাশে গাইড নেব, এই পর্যন্ত লিখলেন ঠিক না? আবার লেখেন আবার, ঠিক আছে? আবার চারপাশে কাট আবার কাজ আবার এখন ওই যে আমি একটা কথা লিখছিলাম শেষে, ব্লিড এরিয়া, এটা তো আমরা মনে করেন সেফটি এরিয়া আর প্রিন্ট এরিয়া পর্যন্ত পেলাম এখন, ঠিক না? যে এতটুকু সেফটি এরিয়া আর এতটুকু হচ্ছে প্রিন্ট এরিয়া, আমি দেখাচ্ছি। মনে করি এটা নিলাম, এই যে এখান থেকে ব্লিড এরিয়া পর্যন্ত নিব, এই তো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে সেফটি এরিয়া, ঠিক আছে? আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া, এই পুরোটুকু প্রিন্ট হবে আমার এই সাইজটা, ঠিক আছে? এটা হচ্ছে প্রিন্ট এরিয়া, ওকে? এখন আমি একটা বিলিডো একটা কথা বলছিলাম, বিলিডে হবে 0.125, বিলিডো 0.125, এটা যেটা লেখে নেই লিখে রাখতে পারেন, লেখেন। আবার চারিপাশে গাইড টেবিল লিখছেন তো, ইমেজ ক্যানভাস সাইজ, আবার 0.25 বাড়াবো। 0.25 বাড়ালে কত হবে? 3.75 না? কি হবে বলেন? 3 পয়েন্ট কি হবে সব সাহেব? 75 0.25 বাড়ালে, হ্যাঁ 2.25, 2.25, 3.75। কথাটা আবার একটু বলেন যে আবার ইয়াটা বাড়াইতে হবে, সাইজটা বাড়াইতে হবে। একই সিস্টেমে বাড়াচ্ছে, আমি প্রথমে তো 3.25 আর 1.75 নিলাম, ঠিক আছে? তারপরে আমার গাইড নেওয়ার জন্য তারপর কি বাড়ালাম? 3.5 নিলাম, 2 নিলাম না? এতটুকু বলছেন, হ্যাঁ? লেখেন আবার ইমেজ, লেখেন আপনি, এটা লেখেন আবার ইমেজ ক্যানভাস সাইজ, লেখা দেন 3.75 লেখেন 3.75, ঠিক আছে? হাইট হচ্ছে কত? 2.25 বাড়াবো, 2.25, ওকে। রিলেটিভ অফ, ওকে, আগের মতোই ভাবে লেখেন, দেখেন যে আরো 0.25 বেড়ে গেল, বেড়ে গেছে সব সাহেব? হ্যাঁ হ্যাঁ ভাই, আবার গাইড দিব, 25 হচ্ছে হাইট, আবার গাইড দিব। এই যে অতিরিক্ত যেটা নেব, এটা কিন্তু প্রিন্ট করার পরে এটা কেটে ফেলে দেওয়া হবে। আমার মূল ডাইমেনশন হচ্ছে এই পর্যন্ত, এই বাড়তি অংশটুকু নেওয়া হয়, এটা প্রিন্ট করার পর এটা কেটে ফেলে দেওয়া, বাড়তি অংশটুকু নেওয়া হয় সেফটির জন্য। যখন অনেকগুলো প্রিন্ট করা হয়, হাজার প্রিন্ট করা হয়, তখন এরকম ব্লিড এরিয়া নেওয়া হয়, বুঝতে পেরেছেন? অল্প সংখ্যক হলে হয়তো ব্লিড এরিয়া নেওয়া হয় না, যখন হাজার প্রিন্ট করা হয়, মিনিমাম সম্ভবত 1000 থেকে 5000, সম্ভবত 5000 যদি কোনো কিছু প্রিন্ট দেয়, এই ব্লিড এরিয়াটা নেওয়া হয়। তাছাড়া আপনি যখন মার্কেট প্লেস, রিসেলেবল মার্কেট প্লেসে কাজ করবেন, ইন্টারন্যাশনাল, এই ব্লিড এরিয়া নিয়ে কাজ করতে হবে। সরাসরি হয়তো ক্লায়েন্টে কাজ করলে ব্লিড নেওয়া লাগবে না হয়তো। কিসের টং আওয়াজ হইতেছে? কে কথা বলতেছিলেন? হ্যালো, হ্যাঁ বলেন। এই হ্যালো হ্যাঁ শুনতেছি, বলেন। হ্যালো, হ্যাঁ শুনতেছি তো, বলেন না। ব্লিড এরিয়া থেকে আমি ইন্টার সমস্যাগুলো আর শুনি নাই। এই ব্লিড এরিয়া থেকে বলছি যে ব্লিড এরিয়া থেকে যে নিছেন, এর আগে এই থেকে আমি দেখি নাই, নেটওয়ার্কের সমস্যা ছিল। হ্যালো, হ্যাঁ শুনছি, আমি বোঝাচ্ছি, আবার বোঝাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতেছি, আমি বোঝাচ্ছি আবার। আপনার কথা তো, আমার কথা না শুনলাম আমি কি করবো বলেন? আবার বোঝাচ্ছি প্রথম থেকে। প্রথমে কি নিয়েছিলাম সোহেব সাহেব? 3.25 নিয়েছিলাম না? আর আর কি নিয়েছিলাম? 1.75, ঠিক না? নিয়েছিলাম? হ্যাঁ তারপর রেজোলিউশন 300, হ্যাঁ নিয়েছিল, ওইটা রেজুলেশন 300 রাখলাম, আর কালার CMYK, ঠিক আছে? এখান থেকে গাইড দিব, এখান থেকে, ঠিক আছে? গাইড নিব, তারপর আবার কি করব? আর দিলে তো গাইড আছে। হ্যাঁ, গাইড যদি না থাকে কন্ট্রোল আর, আবার আর দিলে চলে যাবে, দেখেন এই গাইডটা চলে গেছে, আবার কন্ট্রোল আর দেবো, গাইডে চলে আসবে। অথবা যে এখানেও পাবেন, রুলার তো এখানে ভিউতে আছে সম্ভবত, এই যে এখানেও আছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? কন্ট্রোল আর দিলে রোলার চলে যাবে, কন্ট্রোল আর দিলে, আচ্ছা ঠিক আছে, এটা নিলাম। তারপর কি করবো আমরা? 0.25 বাড়াবো, ঠিক না? ইমেজ ক্যানভাস সাইজ, আর সবসময় রিলেটিভ অফ রাখবো। এখন কত দিব বলেন তো শেফ? 3.5, হ্যাঁ 3.5, আর এটা কত দিব? আর 2, 2,
ওকে দেব। চেক মার্কটা অফ রাখতে হবে। হ্যাঁ, আবার গাইড নিব, ঠিক আছে। আর আমার প্রিন্টের এরিয়া কিন্তু প্রিন্ট হবে কিন্তু এতটুকু, আমার 3.52 হয়ে গেছে না সব শেপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এখন আমি বাড়তি আরো নিব 125 বাড়াবো, আরো 0.125 বাড়াবো। 0.125 বাড়াবো মানে ওখানে দিব কিন্তু ওটা ডাবল দিতে হবে, 0.25 দিতে হবে। আমি কিন্তু বলছিলাম কি কারণে বলছিলাম, সব শেষ। দুই সাইডে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আমি যেটাই নিব দুই সাইডে ভাগ হয়ে যাবে, এটা কিন্তু আমি বলছিলাম দুই সাইডে ভাগ হয়ে যাবে উপরে নিচে, ঠিক আছে। এতটুকুই মূলত আমার প্রিন্ট হবে, এতটুকুই প্রিন্ট হবে। এই ভিতরটুকু হচ্ছে সেফটি এরিয়া, আর এই পুরাটুকু হচ্ছে এই যে এতটুকু হচ্ছে কি এরিয়া, এটা সেফটি এরিয়া, ঠিক আছে। আর এতটুকু হচ্ছে প্রিন্ট এরিয়া, এই বাইরেটুকু পর্যন্ত দেখার পুরাটা, ঠিক আছে সাহেব। হ্যাঁ ভাই, প্রিন্ট এরিয়া। এখন আমি এটারও বাড়তি আরেকটা অংশ নেবো, ওইটাও 0.125 বাড়াবো। 0.125 বাড়াবো মানে কি ওখানে 0.25 দিতে হবে, ক্যানভাস সাইজে যায় বাড়াতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আবার 0.125 দেওয়া যাবে না কিন্তু, বুঝতে পেরেছেন? বুঝছো ভাই? হ্যাঁ, ক্যানভাস সাইজে যাবো, এখানে কি দেবো 0.75, 3.75। যেখানে অনেকগুলো ডিজাইন করা হয় তখন এরকম ব্লিড এরিয়া দেওয়া হয়, ঠিক আছে। তখন আবার শেষে গাইড নিয়ে এই যে আমার ক্যানভাস নেওয়া শেষ, এখানে এটার উপর ডিজাইন করবো আমরা। আপনারা এই ক্যানভাসটা নিতে পারেন কিনা বাসায় দেখবেন আজকে এইভাবে, না পারলে বলবেন, কালকে আবার দেখাই দেবো। হ্যাঁ হ্যাঁ, কালকে তো ডিজাইন করবো, আর এই ক্যানভাসটা নিবেন সবাই আজকে, পারেন কিনা, ঠিক আছে। এটাই, আর এটা হচ্ছে সেফটি এরিয়া এই পর্যন্ত, এটা হচ্ছে সেফটি এরিয়া এই পর্যন্ত। এটা তো বললাম প্রিন্ট এরিয়া, আর পুরাটা কি ব্লিড এরিয়া, ঠিক না। এই বাইরের এই ইয়েটা অতিরিক্ত যেটা নিলাম, হ্যাঁ ব্লিড এরিয়া। ভাই ব্লিড এরিয়া বলে কি শুধু বাইরের অতিরিক্ত অংশটুকু নাকি সম্পূর্ণ আগাগোড়া? বাইরে শুধু অতিরিক্ত অংশটুকু, ঠিক আছে। ওই অতিরিক্ত বাইরের ব্লিড এরিয়াটাকে প্রিন্ট দেওয়ার পরে কেটে ফেলে দেওয়া হবে, ঠিক আছে। এগুলো সাধারণত এটা এই কারণে নেওয়া হয়, আমি যখন হাজার হাজার প্রিন্ট করি, প্রেসটা যখন কাটবো হয়তো 1 পিক্সেল অথবা 2 পিক্সেল হয়তো ভিতরে চলে যেতে পারে শেপের, অথবা বাইরে চলে যেতে পারে। সে কারণে সেফটির জন্য এটা নেওয়া হয়, কাটার সময় সেফটির জন্য নেওয়া হয়। 5000 হয়তো পিস প্রিন্ট করলেন, 1000 পিস প্রিন্ট করলেন, ব্লিড এরিয়া নেওয়া হয়। ওকে, ঠিক আছে। এই আর কি আজকে এই পর্যন্ত। কারো আর কি কারো সমস্যা, যার সমস্যা আছে, কিছু সমস্যা থাকতে পারে, না সবাই লিভ নিতে পারেন। যার সমস্যা কোথায় সমস্যা আছে আমাকে বলেন, কোথায় কোন জায়গায় বোঝেনি বলেন, আমি আবার বোঝাচ্ছি। এই ইলেকট্রিক মিডিয়ার জন্য কি আমার ব্লিড এরিয়া নেওয়ার প্রয়োজন আছে? ইলেকট্রনিক মিডিয়া না তো এটা, এটা প্রিন্ট করবো না, এটা প্রিন্ট মিডিয়া না, ইলেকট্রনিক মিডিয়া না তো এটা। ইলেকট্রনিক মিডিয়ার জন্য তো বিজনেস কার্ড হয় না। আমি ইলেকট্রনিক মিডিয়া নেই না, আপনি যদি ওইটা নিয়ে কাজ করেন, ওটার ভিতরে রাখেন, তাহলে ওই বিজনেস কার্ড তো আর ইলেকট্রনিক মিডিয়া হয় না, তবে ওটা তো দেওয়া লাগবে না, ব্লিড এরিয়া নেওয়া লাগবে না। আর ব্লিড এরিয়া আপনি যদি ডাইরেক্ট লোকাল মার্কেটও কাজ করেন অথবা ডাইরেক্ট ক্লায়েন্টেরও কাজ করেন, ওই ব্লিড এরিয়া দেওয়া লাগে না। ওই আমাদের ওই যে রিসেলেবল মার্কেট আছে, ওগুলাতে হয়তো লাগে এগুলা, বুঝছেন কি বললাম। আপনি যে লোকাল মার্কেট বাংলাদেশের ভিতরে যদি কোনো জায়গায় ডিজাইন করেন, ব্লিড এরিয়া আপনার দেওয়া লাগবে না, প্রেসে দিবেন, ওরাই সেট আপ করে নেবে। বোঝেন রয়েল ভাই? এই যে প্রিন্ট এরিয়া পর্যন্ত নিলেই হবে, ঠিক আছে। কিন্তু এটা লাগে যদি আপনি মাইক্রো স্টক সাইটে কাজ করেন, ওই যে যেমন গ্রাফিক রিভারের মতো, তখন ব্লিড এরিয়াটা নেওয়া লাগবে, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আজকে ক্লাসটা মনোযোগ করে সুন্দরভাবে বুঝছি, বুঝছেন? তাই নাকি? আপনি তো ইন্টারেস্ট নিয়ে কাজ বোঝেন না। হ্যাঁ, লিখে রাখবেন, উপভোগ করবেন না, সব ক্ষেত্রে কাজে লাগবে। আপনি যদি মনে করতেছেন যে কাজে লাগাবো না, এটা ভুল। অন্যান্য পড়াশোনার পাশাপাশি এটা একটা বেসিক হিসাবে ধরলে আপনি অনেক কাজে লাগাতে পারবেন এটা, ঠিক আছে। আপনার যা বলছেন কি সব লিখে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে। কালকে যে ক্যানভাস সাইজটা নিবেন সবাই, যদি না নিতে পারেন আমাকে বলবেন, সমস্যা নাই। সবাইকে প্রয়োজন আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিব, ক্যানভাস সাইজটা নিবেন এটা, ঠিক আছে। এই আর কি। আমি কি গত সপ্তাহের কাজগুলোর এই ক্লাসগুলোর জন্য কি আজকে যোগাযোগ করবো রাতে? আপনি করেন, ঠিক আছে, ক্লাসগুলো করবেন। আপনি 1 থেকে 8 পর্যন্ত ক্লাস পারেন, পারেন সব? আচ্ছা, ঠিক আছে, যোগাযোগ করে নেন। কয়েকটা ক্লাস করতে হয়, এরপর তো বাকি থাকবে। আপনি ক্লাস করেন, আপনি ঠিক আছে, সমস্যা নেই। আপনি এই যে 1 দিন 2 দিন আমি তো মনে করেন এখন আমি আপনার ভিডিও দিলাম,
আপনি আবার 2 দিন পরে হাওয়া উইরা গেলেন, আবার 1 সপ্তাহ পরে এসে আমার ভিডিও দেন। আমি আগে অবজার্ভ করবো 1 সপ্তাহ 2-3 দিন, তারপরে যে আজকে যে বিজনেস কার্ডটা করাচ্ছি আপনি এটা কালকে আমাকে দেখাইতেছেন কিনা, তারপর আপনার আমি ভিডিও দিব। বুঝতে পারছেন রুল সাহেব কি বললাম? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এই 2 দিন হ্যাঁ আমি এই সপ্তাহ পুরো ক্লাস করি, তারপর আমি আপনার আগের ভিডিও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পুরা ক্লাস করবেন। আর এই যে কাজগুলো দিচ্ছে ক্যানভা বাসায় যে আপনার এই যে বিজনেস কার্ডের সবাই দেখাবেন, ক্যানভাস এসে নিতে পারছেন কিনা আমাকে দেখাবেন, আপনি বুঝছেন কিনা আমাকে করবেন, ঠিক আছে এগুলো আর কি। ঠিক আছে, ক্লাস করলে হবে না, আপনি ক্লাসে আপনি বাসায় আমার কাজগুলো করতেছেন কিনা এটা আমার তো লাগবে, ঠিক না? নাহলে তো আপনার পিছনে আমার পরিশ্রম করে লাভ নাই। বুঝতে পারছেন রুল সাহেব কি বললাম? জি আচ্ছা ঠিক আছে, জি জি ঠিক আছে। আপনারা যে আজকে যে ক্যানভাস বাসায় প্র্যাকটিস করে ক্যানভাস নিতে পারতেছেন কিনা এটা করবেন, না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন আগামীকাল, ঠিক আছে? ওকে, হিস্টোরিক্যাল ব্রাশটা একটু আরেকবার দেন তো। ওই যে হিস্টোরি ব্রাশ টুলটা জি ভাই। ওপেন। এই যে মনে করেন এটা, আচ্ছা রাকিব সাহেব আপনার ভাই আসে না কেন? উনি রেজিস্ট্রেশন করলে উনি আসে না কেন রাকিব সাহেব? ওই আমার সাথে বসে বসে মাঝে দেখে আবার চলে যায়, ওর ফোনে দেখতে ভালো লাগে না, আর আমার ল্যাপটপে দেখে। রেজিস্ট্রেশন করছে আবার নাম দিয়েছে, ক্লাসটা তো সমস্যা তো কিছু নাই। আর নাহলে 1 ঘন্টা 1-1.5 ঘন্টা ক্লাস করলে তো হয়ে যায়, সব মোটামুটি বোঝা যায়, তারপর তো আপনার কাছে সাপোর্ট নিতেই পারতো। এগুলো আসলে চালায় তো গভর্নমেন্টে, এগুলো প্রেশার থাকে স্টুডেন্ট অ্যাটেন্ড না থাকলে। এই যে কোনো কাজের জন্য কপি করে নেবেন, বুঝতে পারছেন রাকিব সাহেব? ঠিক আছে, জি ভাই। আমি চাচ্ছি যে এটাকে মনে করেন করবো আর কি, হিস্টোরি বেস টুলের হিস্টোরি আরেকটা কাজ আছে আসলে, এখন ওটা বলতে গেলে তো আমি কভার করতে পারবো, জাস্ট মেইন যে কাজটা যেটা করে সবাই সেটাই দেখাচ্ছি আর কি। ঠিক আছে, এটাকে আমি চাচ্ছি যে চারিপাশে এমন একটা নির্দিষ্ট অংশ রঙিন থাকবে আর চারিপাশে সাদা কালো থাকবে। ঠিক আছে, আমি চাচ্ছি যে এই অর্নামেন্টটা এটা হয়তো রঙিন থাকবে আর চারিপাশে কি আর কি এই যে কালার আছে সেই কালারই থাকবে আর চারিপাশে সাদা কালার থাকবে। সেটা এটা করার জন্য আমি এটা করতে পুরো ইমেজটাকে আগে ব্ল্যাক করে দিই। আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হয়ে গেছে রাকিব সাহেব? এখন আগের অবস্থা নিয়ে আসতেছে, আগে যেভাবে ইমেজটা ছিল যেখানে ব্র্যাক করবো ওই আগের কালারটা চলে আসবে, যেখানে আমি এতটুকুর মধ্যে ব্রাশ করবো। সিলেকশন করে নেবেন পেন টুলটা, তাহলে অটোটুকু সিলেকশনের মধ্যেই হবে। ঠিক আছে, ওটা কিন্তু বাইরে চলে সিলেকশন করে নেবেন, তাহলে সমস্যা হবে না। বুঝতে পেরেছেন রাকিব সাহেব? হ্যাঁ, বাইরে চলে গেছেন না কেমন? আমি ভাই ইমেজ থেকে করছিলাম, ক্যালকুলেশন দিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করছিলাম, আর ওই যে আর কি হিস্টোরিক্যাল ব্রাশটার কাজ করতেছিল তাই। এই আর কি আছে, দেখেন আবার না পারলে আবার স্ক্রিন শেয়ার করে দেখেন প্রয়োজন হলে। ঠিক আছে, এই আর কি, এটা হয়তো আগের থেকে জান এইসব আসলে এগুলো কি যা বলছি এগুলো আসলে কিছুই না। আপনারা হয়তো ফটোশপ কোনোদিন ওপেন করেন দেখে কঠিন লাগতেছে, যেমন আগে যারা হয়তো এগুলোর সাথে লাগে আছে তাদের কাছে হয়তো যা বুঝাইছি কিছুই না। ওকে, তবে এই নতুনদের জন্য যেভাবে বুঝাইলাম এভাবে হয়তো কোথাও পাবেন, আমি এত সুন্দর করে বুঝাইলাম ইউটিউবে পাবেন না, এটা সুন্দর করে প্র্যাকটিস করবেন বাসায়। ঠিক আছে, ওকে, প্রশ্ন থাকলে করেন। আর জাহিদুর সাহেব আছেন আপনি? আপনি এটা কালকে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন এই কাজটা, এই ক্যানভাস না ওটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ও হ্যাঁ বলেন। আমি তো আমার তো ক্লাসে আছি, তো আপনি 8টার দিকে আমার একটা ফোন দিন। হ্যাঁ, 8টার দিকে একটা ফোন, 8:30 দিয়ে একটা ফোন। আমি তো ক্লাসে আছি, তো ক্লাসটা এখনো বেরোয়নি, তো 8:30 দিকে ফোন দিন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন, নাহলে লিভ নিতে পারেন আজকের মতো। ওকে। সোহেব ভাই আপনার হ্যান্ড নোটটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। কোন হ্যান্ড নোটটা, কোন হ্যান্ড নোটটা দিব আমি? হ্যালো, হ্যান্ড নোটটা আমি যা পড়াশোনা করছি এটা আমি আপনাকে দিয়ে দিব। আমার এতদিনের সঞ্চয়, এটা তো বলতে পারলেন। আমি যা ক্লাস আছে এটা বলেই দিচ্ছি, যেটা যেটা দরকার। বোঝেননি আশিক সাহেব? না, আমি সোহেব ভাইকে বলছি। ও আচ্ছা, সোহেব সাহেব ভাই কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কে বলছিলেন? হ্যালো স্যার। হ্যাঁ বল, হ্যাঁ বলেন, হ্যাঁ আমি বলছিলাম। হ্যাঁ বলেন। আমি একটু আগে দেখলাম বোধহয় অসীম চন্দ্র রয় কি আমাদের এখানে একজন আছে গ্রুপে, অসীম চন্দ্র রয়? না উনি, কোটালি পাড়ার। না উনি সকালের ব্যাচের আছে, বিকালে ক্লাস করবো বলছিলেন। ঠিক আছে, ভাই আমি ও, না, দেখছিলাম তো। ওকে। ঠিক আছে, উনি সকালের ব্যাচের, উনি সকাল ব্যাচে নিয়মিত ক্লাস করে। উনি নিয়মিত, উনি ভালো কাজ, অ্যাক্টিভ উনি। ঠিক আছে। না উনি, হ্যাঁ উনি অনেক ভালো কম্পিউটার, ভালো উনি ট্রেনিং প্রাপ্ত টিচার। উনি কম্পিউটার ট্রেনিং পাঠ হচ্ছে টিচার। উনি স্কুলে একটা কম্পিউটার টিচার, এবং উনি কম্পিউটার উনি কোরিয়া গেছিল ট্রেনিং প্রাপ্ত। আমি একটু আগে দেখলাম বোধহয়, এখন আবার দেখি না, এই জন্য বলবো। ওই ইউটিউবে দেখছিলেন ওনারে? খুব ভালো, এমনি মানুষ ভালো। হ্যাঁ এই যে এখানে দেখছিলাম, আমি একটিভ দেখছিলাম আজকে, আবার দেখলাম না। এখন আমি শিওর না যে উনি কিনা। উনি অসীম চন্দ্র, উনি উনি হ্যাঁ হ্যাঁ কোটালি পাড়ায় বাড়ি। ওনার সাথে উনি টিচার সেটাও জানি, কিন্তু কিসের টিচার সেটা জানতাম না। উনি কি কম্পিউটার টিচার? জি জি কম্পিউটার। কম্পিউটার কিসের উপর? ভালো কম্পিউটার